নামে একজন নবী আসিল, গাছের দাবরাইয়া লইয়া তারে গাছেতে উঠাইল। দয়াল গুরু ডাকি তোমারে। সারে ঢুকলো গাছেতে, জাকারিয়া নবীরে অত্যাচার করে মারিবা লাগিয়া কাপের হইল তৈয়ার। চতুর্পাশে ঘেরা দিয়ে পাহারা দেয় আর 3 দিন বাদে জাকারিরে কে কাজ করিল, জুলুমকারী বাদশার হুকুমে গাছেতে গেল। জাকারিকে দাবরায় একটা গাছের খোরলের মধ্যে ওঠায়। সেখান থেকে জাকারিয়া কয়, পরওয়ারদিগার, আমার একটা নবী হিসাবে তুমি দুনিয়াত পাঠাইয়া সাধারণ কাফেরের কাছে আমার মৃত্যু লেখলা। হে পরওয়ারদিগার, তুমি আমারে এই মুহূর্তে বিপদ থেকে উদ্ধার করো। আল্লাহ কয়, জাকারি, তোমাকে করাত দিয়া ফাইরা বিধর্মীরা 2 ভাগ করো, কিন্তু তুমি আহা ইস করতে পারবে না। মাঝখান দিয়া কাফেরেরা করাত মেরে জাকারিকে ফাড়া শুরু করলো। করাতের দাঁতের সাথে 1 টুকরা পাঞ্জাবির কাপড় তার বাইজে আসছে। রক্ত মাখা পাঞ্জাবির টুকরাটা দেখে বেদিনীরা কয়, জাকারির কাম শেষ হয়ে গেছে। পাঞ্জাবির টুকরা লইয়া যায় বাদশার দরবারে, প্রমাণ দেখাইবার জন্য নিয়া দিয়াছিল দরবারে। ছায়া দুলান দিয়া নবী এই পাঞ্জাবির টুকরা নিয়া জুলুমকারী বাদশার কাছে দিয়া কয়, হুজুর, জাকারিকে করাত দিয়া ফাইরা বিভাগ করা হয়েছে, তার প্রমাণ এই পাঞ্জাবির টুকরা তার গায়ে ছিল। রক্তমাখা পাঞ্জাবি টুকরাটা বাদশা দেখা প্রমাণ দেখা পাঞ্জাবি টুকরাটা একটা ময়দানের মধ্যে ছিটকে ফেলাই দেয়। রাতের বেলায় আল্লাহ পাক স্বপ্নে দেখাইতেছে, হে জুলুমকারী, আমার একটা প্রিয় নবীকে তুমি অন্যায়ভাবে হত্যা করছো, আমার কোনো দুঃখ নাই, কিন্তু তার গায়ের পবিত্র জামার টুকরার যেন কোনো ইজ্জত না। আজ থেকে তুমি এই জামার টুকরাটা তোমার সিংহাসনের উপরে টানায় রাখো, আর আজ থেকে তুমি ইতিহাস লেখা শুরু করো। হযরত মুহাম্মদ নামে একজন নবী দুনিয়াতে যাইতেছে। এই পাঞ্জাবির টুকরা থেকে 1 ফোঁটা তাজা রক্ত যেদিন মাটিতে পড়বে, তুমি মনে করো হযরত মুহাম্মদ সেদিন পৃথিবীতে জন্ম নিল। এমনকি ওই নবী জন্ম নিবে কুরাইশ বংশের মধ্যে, আর কোন বংশে সে যাবে না, এটা আবার তার দাগায় কইছে। আর ওই দিন তাইকাই ইতিহাস শুরু হইল, মুহাম্মদ আসিবার আগে প্রমাণ দেখাইল। তারপরে কি করিল রে, আর যুগে যুগে চলিয়া গেল কত বাদশার দরবারে। পাল গুরু ডাকি তোমারে, তোর পার করো আমারে, পার হইয়া যাইব গুরু গো তোমারও মাজায়া রে। পাল গুরু ডাকি তোমারে। যুগে যুগে আইলো রে দেখো কুরাইশের দল, আবু জেহেল হইল রে বাদশা, শুনেন ভাই সকল। পূর্বপুরুষের ইতিহাস আবু জেহেল পড়ে দেখে যে মুহাম্মদ নামে একজন নবী দুনিয়াতে আসতেছে, সমস্ত ধর্মের নেতা হবেন উনি, ওনার ধর্মের নাম থাকবে ইসলাম। আর উনি কোন পাথর পূজারককে ভালোবাসবেন না এবং এই পূজা সে রাখবো না, ওনার ব্যক্তিত্ব ধর্ম হবে ইসলাম ধর্ম। এই লোকটা আসবে কিন্তু কুরাইশ বংশের মধ্যে। আবু জেহেল কয়, এত বড় কথা, আমার বংশের মধ্যে মুহাম্মদ নামে আরেকটা নবী আসতেছে, আমাদের এই 14 পুরুষ যে ধর্ম পালন করতেছে এই ধর্ম সে মানব না। আমি আবু জেহেল জীবিত থাকতে এই মুহাম্মদকে আমি দুনিয়াতে আসতে দেব না, কারণ আমাদের কথা যখন মানবো না, কাজে আমি মুহাম্মদকে আগেই দুনিয়াতে আসতে দেব না। তার একটা প্রোগ্রাম এখনই শুরু করবো। ওই দিন থাইকায় আবু জেহেল লাগলো তার পিছনে, মুহাম্মদকে দিব না আসতে এ ত্রিভুবনে। হঠাৎ একদিন 1 টুকরা রক্ত পড়িল, আর ইতিহাস খুলিয়ার জেহেল প্রমাণটা করিল। দয়াল গুরু ডাকি তোমারে। হঠাৎ একদিন 1 ফোঁটা তাজা রক্ত মাটিতে পড়ে গেছে। আবু জেহেল ইতিহাস খুলে দেখে যে মুহাম্মদ দুনিয়াতে জন্মগ্রহণ করলো। ইতিহাস খুলে সমস্ত কুরাইশ বংশের লোককে ডাইকে উনি লাইন করে দেখলেন যে ইতিহাসে যা প্রমাণ তা দেখা যায় না এদের কাছে, কারণ মুহাম্মদ যার ঘরে আসবে তার মুখমণ্ডলের উপরে মুহাম্মদের নূর আগেই বাইসা উঠবো।
এই নূর কারো মুখে না পায়া উনি সমস্ত লোককে গুনতি দিয়ে দেখলো যে একটা লোক তার বংশের নাই। কে? তারই ভাই আব্দুল্লাহ। কোথায় গেছেন উনি? যে শাম শহর গেছেন বানিজ করবার। ছাইরা দিল তেজি গুড়া দেখিতে পারে, ওই দিকে আব্দুল্লাহ আমার গো কি কাজ কাল গুরু ডাকি তোরে। অনেক রাস্তা হাইটা গিয়া আব্দুল্লাহ ক্লান্ত হয়ে গেছে, তাই একটা খেজুর গাছের নিচে শুয়ে থেকে একটু আরাম করতেছে। এই টাইমে আল্লাহ পাক বলতেছে, যাও জিবরাইল, বেহেশতের ফানুসের মধ্যে যে নূর মুহাম্মদী নূর আছে, এই নূর নিয়ে তুমি আব্দুল্লাহর মুখমণ্ডলে মেখে দিয়ে আসো, আমি মুহাম্মদকে দুনিয়াত পাঠাবার জন্য প্রস্তুত হয়ে গেছি। সে নূর আইনা আব্দুল্লাহর পেছানিতে মেখে দিয়ে জিবরাইল চলে যায়। আবু জেহেল তেজি ঘোড়া ছেড়ে দিয়ে যায় যারা সেই গাছতলায়। লক্ষ্য করে হে যে মুহাম্মদের পাহাড়ে আবু জেহেলের ভাই আব্দুল্লাহ, তার পেছানিতে মুহাম্মদী নূর ঝলকা উঠছে, গাছতলাটা ময় হয়ে আছে। গোড়ার থেকে লাভ দিয়া নাইমা আবু জেহেল উদ্যত হয়েছে তলোয়ার নিয়ে আব্দুল্লাহকে খুন করবো, কারণ আব্দুল্লাহকে শেষ করতে পারলে আর মোহাম্মদ দুনিয়াতে আসতে পারে না। এই প্রস্তুতি নিয়ে যখন তলোয়ার হাঁটছে, এই জায়গায় তার তলোয়ার আটকে ছিল, আর এইদিকে নামে নাই। তাই আব্দুল্লাহ চক্ষু খুলে কয়, ভাই জেহেল, আমি তো তোমারে কোনো অপরাধ করি নাই, কি শত্রুতাতে তুমি আমার এই রাস্তার মধ্যে এইভাবে উদ্যত হয়েছে তলোয়ার দিয়ে মারতে? আবু জেহেল কয়, আব্দুল্লাহ, তোমার মুখের উপরে মুহাম্মদী নূর দেখা যায়, যে মুহাম্মদ আমাদের 14 পুরুষকে বেইজ্জত করবো, আমাদের ধর্ম কর্ম সে মানবে না, তার ব্যক্তিত্ব একটা ধর্ম থাকবো, এই কারণে আমি মুহাম্মদকে দুনিয়াতে আসতে দিব না। আবু জেহেল হাসি দিয়ে কয়, আব্দুল্লাহ হাসি দিয়ে কয়, আবু জেহেল, আল্লাহর মহাপুরুষকে দুনিয়াতে যারা আসতে বাধা দেয় তারা একটা ব্যাককল লোক। এখন তো আর তোমার তলোয়ার নিচের দিকে নামে না, কে উদ্ধার করবে তোমারে? যাও, আমার মুখের উপরে যে মুহাম্মদী নূর ভাইসা উঠছে, এটা তুমি দেখছো যে ভাই এখনো দেখা যায়। যাও ভাই, আমার মুখের উপরে যে মুহাম্মদী নূর ভাইসা উঠছে, এই কথাটা তোমারই কাছে প্রথম শুনলাম, তাই এই মুহাম্মদী নূরের খাতিরে আজকের অপরাধ আমি তোমাকে মাফ করে দিলাম। যাও। লজ্জা পাইয়া ওই যে হেল গেল মক্কাতে, আজি আসুন। আরে নূর পাইয়া প্রাণের আব্দুল্লাহ গো ছিল ঘরে দেখিয়া লোকজন হইল পাগল ভাই, কত লোক পাগল করি শুনে সবে তাই। বাজারত শালগ্রাম বাজার জেলা সিরাজগঞ্জ। সেরে আব্দুল্লাহ মক্কাতে চলিল, আর 342 জন্মে লোক পাগল হই। আল্লাহ তোমার আজব লীলা রে। শামসুর থেকে মক্কা পর্যন্ত পৌঁছিতে 342 জন্মে লোক পাগল হয়েছিল আব্দুল্লাহর কাছে বিয়া বসবো করে। সবাই কয়, হুজুর আপনি আমাকে বিয়া করেন, আপনি যদি আমাকে বিয়া করেন তাইলে মোহাম্মদ আমার উদ্ধারে আসবে, আমি হম মোহাম্মদের মা, আমার কত সুগৌরব। আব্দুল্লাহ কয়, নারীগণের কাছে এই হলো আল্লাহর ইচ্ছা, আমি কাহারও কথায় বিয়ে করতে রাজি না। আল্লাহ যার সাথে আমার জুটি মিলায় রাখছে, তার হুকুম হলে তার সাথে আমার বিয়ে হয়ে যাব। সমস্ত লোক নারীগণ তার দরবারে ঝাঁপাইয়া দৌড়াইয়া গেল, হুজুর দয়া করে আপনার চরণের দাসী আমাকে বানান। একটা মেয়ে লোক গেছিল নিশা বসবার, আর একটা পুরুষ গেছিল। আগে মেয়ে লোকটা কয়, হুজুর আমি আপনার কাছে নিকা বসতে চাই, যদি মনে কিছু না করেন তাহলে আমার সমস্ত ধন সম্পত্তির দিয়ান আমি আপনাকে লিখে দেব। আব্দুল্লাহ কয়, তোমার তো আরো 2 জায়গায় নিকা হয়েছিল, বিয়ার মেয়ে আমি বিয়ে করি না, আর তোমার 2 জায়গায় আরো বিয়ে হয়েছে, আমি তোমার বিয়ে করবো? এই মেয়ের আগে ছুটে গর্জন দিয়ে কয়, আব্দুল্লাহ আমাকে তুমি চেনো না, আমি তোমার কাছে আসছিলাম মুহাম্মদী নূরের আশা, তুমি আমাকে লজ্জা দিলা যে আমার আরো 2 জায়গায় বিয়ে হয়েছিল, তুমি আমাকে বিয়ে করবা না। ঠিক আছে, তুমি মনে রাখো আমি তোমার ছেলের কাছে বিয়ে বসবো। পিছনে আরেকটা পুরুষ যায়, হুজুর আমিও আপনার কাছে বিয়ে বসবার চাইছিলাম। আব্দুল্লাহ কয়, আরে তুমি তো পুরুষ মানুষ, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি তো না, আমার একটা মেয়ে আছে, তার নাম আমেনা, বয়স হলো 7 বছর, তাই আসতে পারে নাই। ওই মেয়ের পক্ষই আমি এসে আপনার কাছে অনুরোধ করতেছি, দয়া করে আপনি আমার মেয়েটার বিয়ে করেন। আব্দুল্লাহ কয়, ওরে ভাই আমি কি বলবো তোমারে, করিলাম আমি তোমার মেয়ে
আমিনা রে। আপনারা এখন শুনছেন তোমার আজব লীলা জানবাহাদুর কণ্ঠে ওরে বুঝিতে নবীর জীবনী প্রথম খণ্ড। খেলা তোমার আল্লাহ আমাদের পরবর্তী আকর্ষণ নবীর জীবনী দ্বিতীয় খণ্ড পেতে লীলা রে 7 বছরের আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন এবং আপনাদের মতামত জানিয়ে দিন। হইল আব্দুল্লাহর মাথা খারাপ হয়ে গেছে। এত সুন্দর ধনী ধনী লোকের মেয়ে, আর কত রূপ সুন্দর, আর এই মেয়ে আব্দুল্লাহ বিয়ে করলো না। সাধারণ একটা নাবালিকা নাবালক 7 বছরের মেয়ে তারে বিয়ে করলো। সবাই কয় হুজুর এই কাজ কেন করলেন? আব্দুল্লাহ কয় বন্ধুগণ তোমরা জানো না, যে ব্যক্তি মেয়ে বিয়ে দেবার এসে মোহাম্মদ নূর দিকে পাগল হয়ে আত্মহারা হয়ে নিজে পুরুষত্বকে হারিয়ে ফেলে নিজেই বিয়ে বসতে চায়, সত্যিকারী সে লোকটা মোহাম্মদের আশেক। ওই আশেকের মেয়ে বিয়ে করাই আমার কর্তব্য। বিয়ে তো হয়ে গেছে, এখন আইন পালন করতে গেল সুনীল সমাচার। আরে আমি না চলিল দেখো বরে আব্দুল্লাহ আল্লাহ তোমার আজব লীলা রে পাস হয় নাই যার কোরআন যায় শুনি। স্বামীর বাসর গড়ে গেল পাতায় কাদের গণি। স্বামীর বিছানায় গিয়া কান্দিতে লাগিল, আরে আমার স্বামী আমায় কেন কবুল করিল রে। আল্লাহ তোমার আজব লীলা রে বুঝিব আমি স্বামীর মনকে চাই, দেবার মতো নাই গো আল্লাহ বলি গো তোমায়। স্বামীর বিছানায় গিয়া আমি না বসিল, আব্দুল্লাহ সুরিয়া ছিল তাই বলিলে বলিল রে। আল্লাহ তোমার আজব লীলা রে আব্দুল্লাহ সে আছে। আমি না আস্তে করে স্বামীর কাছে যায়া 2 চোখে পানি ছেড়ে কয়, স্বামী আমাকে আপনি কেন বিয়ে করলেন? আমি তো আপনার আজকে এই বাসর করে খুশি করতে পারবো না, আপনি আমাকে বিয়ে করা ভুল হয়েছে। তাই আব্দুল্লাহ তার মুখের কথা শুনা আর চোখের পানিতে উনি মুচকি একটা হাসি দিছে। হাই রে, বাসর করে যে স্বামীর সাথে নারীর বেহেস্তের মিলন, এটা যে নাবালক একটা মেয়ে এও বুঝে। তাই এই কথাটা মনে করে উনি একটা হাসি দিচ্ছেন। একেতে তার নূর মাখা মুখ, তার মধ্যে দিছে একটা হাসি, বিজলি মাখা হাসি যখন আমি না দেখিল, আরে ইস্কতে মজিয়ায় আমি না স্বামী মুখে সোনা খাইল রে। আল্লাহ তোমার আজব লীলা রে ওরে বুঝিতে না পারি, এই দুনিয়ার খেলা তোমার আজব সুন্দর। আল্লাহ তোমার আজব লীলা রে বিসমিল্লাহ বলিয়া মুখে যখন চুমা দিল, সুযোগ পাইয়া মোহাম্মদিনুর ভিতরে ঢুকিল। নাবালক নারী আমি না সন্তান নিল গর্বে, আর পড়ুয়ার দিগার আমার কি খেলা জুড়িল রে। আল্লাহ তোমার আজব লীলা রে মোহাম্মদিনুর ঢুকলো ভিতরে, আমেনার শরীর জ্বলিয়া উঠল মোহাম্মদিনুর। আল্লাহ তোমার আজব স্বামীর মুখে চুমা খাওয়ার সঙ্গে সঙ্গে সে পাক মোহাম্মদ নূর তার ভিতরে ঢুকে। তাই যার হায়েজ নেপাজ নাই, নাবালক 7 বছরের নারীর গর্ভে সন্তান। কারণ আমার দিনের নবী মায়ের গর্ভে যে গেছেন, নাপাক খান নাই, নাপাকে ঢোকেন নাই, নাপাকে জন্মেন নাই, তাই ওনার নাম বলা হয় পাক নামে মোহাম্মদ। আমরা কিন্তু পাক নামে উন্নত না, নবী আমাদের পাক নামে মোহাম্মদ। এই কারণে উনি মায়ের গর্ভে চুম্বনেত্রী
আর পাপি মুখে যাই না বলা বন্ধু তাদের জীবনী। আল্লাহ তোমার আজলীলা রে ওই বুঝিতে না পারি এই দুনিয়ার খেলা তোমার আল্লাহ আজ সুন্দরী রে আল্লাহ তোমার আজলীলা রে একমাল দুই মাস যাইতে লাগিল যখন মায়ের গর্বে নবী 6 মাস হইল। এমন সময় ওই আব্দুল্লাহ আমিনাক বলিয়া আর পেটের দাইও যাই আব্দুল্লাহ শামশহরে সইলারি। আল্লাহ তোমার আজলীলা রে আমার নবীকে আব্দুল্লাহ 6 মাসের মায়ের গর্বে রেখা উনি আবার রওনা দিলেন সে শামশহর দেশে ব্যবসার লাগা। যে খেজুর গাছের নিচে উনি মুহাম্মদী নূর প্রাপ্ত হয়েছিলেন ওই খেজুর গাছের নিচে যে আব্দুল্লাহ কয়, আল্লাহ আমি এই খেজুর গাছের নিচে মুহাম্মদী নূর প্রাপ্ত, আমি কি দিয়ে শুকরিয়া আদায় করব? তাই ওখানে বসে থেকে উনি শুকরিয়া আদায় করতেছে। অনেকক্ষণ থাকার পর ওনার শরীরে একটু আলসি ধরছে, উনি ঘুমায় গেছে, ওইখানে আরাম করতেছে। কপাল মন্দ আছে যার খন্ডা তো যায় না, ঘুমাইয়া গেল আমার প্রাণের আব্দুল্লাহ। খেজুর গাছের নিচে আব্দুল্লাহর কর্মের দোষে আরে কলেরা রোগ হইয়া গিয়াছিল মরে। আল্লাহ তোমার আজলীলা রে অন্তর্যামী নবী আমার ছাইয়া দোলাম বিয়া খবর পাইলেন ওগো নবী গর্বেতে থাকিয়া, মায়ের পেটে থাইকা গো নবী খবর পাইল, পেটেতে রাখিয়া বাবা ইতিম করিল। জগতে জন মিয়া বাবা ডাকতে পারবো না, এই দুনিয়ার লোকে করবে গো আল্লাহ কলঙ্কি ঘোষণা রে। আল্লাহ তোমার আজলীলা রে অন্তর্যামী মোহাম্মদ মায়ের গর্ভের থেকে সংবাদ পেলেন যে তার পিতা আব্দুল্লাহ শামশহরে একটা খেজুর গাছের নিচে কর্মরোগে মারা গেছে। তাই কয়, আল্লাহ আমার একটা নবী করে তুমি দুনিয়াত পাঠাইতেছ, আমি যদি দুনিয়াতে যাই আমার বাবারে কলমাই না পড়ায় মুসলমান করতে না পারি, তাহলে হে পরওয়ারদিগার হাসরের মাঠে আমি বাবার জন্য তোমার কাছে কোন মুখে সুপারিশ করব? আমি তো আমার বাপকেই মুসলমান করতে পারলাম না, কারণ আমি যাওয়ার আগেই আমার বাপকে তুমি টান দিলে। আল্লাহ আমি যেন আমার বাবার জন্য তোমার কাছে লজ্জা না পাই, তার একটা সুশক্তি আমাকে দান কর। ওই দিকেতে আল্লাহ বলে শোনো সমসার, হাজার হাজার মানুষ জমলো মাটি গড়িবার। অন্তর্যামী নবী আমার ছাইয়া দুলাম বিয়া, আর মায়ের গর্ব সারলেন নবী ওই নার দরিয়ারি। ছায়া দুলাম বিয়া নবী তোর জুমতে কান্দার পার করিয়ালি ও নবী গো হাসর বাজায় আরুরি। ছায়া দুলাম বিয়া নবী মায়ের গর্ব ছেড়ে নবী মুসাফিরের বেশি রওনা করলেন গো নবী শামশহর দেশে। যাইয়া দেখে হাজার হাজার কাতার বান্ধিয়া আর জানাজার নামাজ পড়াইব তারা হাজির হইয়া রে। ছায়া দুলাম বিয়া নবী অন্তর্যামী মোহাম্মদ মায়ের গর্ভ ছেড়ে মুসাফিরের বেশে উনি শামশহর গেলেন তার বাবার লাশকে সদ্গতি করতে। যা দেখে লাশটা সম্মুখে নিয়ে কাতার হয়ে গেছে, উনি সবার কাছে অনুরোধ করতেছে, ভাই আমি আরবি একটা মুসাফির, অনেক রাস্তা হাইটা আসছে এই লাশটার সংবাদ পাইয়া, তাই আপনাদের কাছে অনুরোধ এই লাশটার জানাজা পড়ার হুকুমটা আপনারা আমাকে দেবেন। সবাই তার পা থেকে মাথা পর্যন্ত লক্ষ্য করে মনে করতেছে এই জানা এই লোকটা আল্লাহর গানের বলি হবে বোধহয়। ঠিক আছে হুজুর, আমরা সবাই আপনাকে অনুমতি দিলাম, আপনি জানাজার নামাজ শুরু করেন। উনি বিসমিল্লাহ কয়ে যায় সবার আগে দাঁড়াইছেন। ওনার পাশেই ছিলেন একটা ছেলে বালক, তার বয়স ছিল 9 বছর। এই লোকটা তার সাথে শরীর লাগানো ছিল, তাই উনি দাঁড়ায় প্রথম আফসোস করতেছে, আল্লাহ আমার বাবাকে তুমি শামশহরে বানিজ করতে আইনা আমাকে করলে ইতিম,
আমি যদি তারে মুসলমান না করতে পারি তাহলে হাসুর মাঠে তো আমি তার জন্য সুপারিশ করতে পারবো না। এই বাচ্চাটা তার মনের সমস্ত কথাগুলো শুনতেছে, সমস্ত বিষয় বলার সঙ্গে সঙ্গে সম্মুখে যায়, হুজুর আমি আপনাকে অনুরোধ করব এই লাশকে আপনি জানাজা করতে পারবেন না। সবাই বলে ওরে ছেলে কি বুঝিলা তুমি, আরে অনুমতি সব লোকে দিয়া দিছি আমি। সাইয়াদুল আম্বিয়া নবী আর কথা শুই না দিনের নবী কান্দিতে লাগিল, আমার আবার এই ছেলে কি অপরাধ পাইল। এই বালক আমার কি অপরাধ পেলে এই মুহূর্তে সবাই দিছে অনুমতি, আবার তুমি আমার কাছে বাধা দিতেছ যে না, আপনার প্রতি আমার কোনো রাস্তা নাই, কারণ আপনার চিনি না জানি না, অজানা পরদেশী একটা মুসাফির, আপনাকে দিয়ে আমি এই লাশের জানাজা পড়বো না, এই আমার শেষ কথা। মুসাফির দুই হাত জোর করে অনুরোধ শুরু করলো, বাবা তুমি আমার এই লাশটার জানাজা পড়বার দাও, আমি বড় আশা করে আসছি, বলে কোন ক্রমে আমি আপনাকে পড়তে দেব না, এটা আমার শেষ অনুরোধ। বাচ্চারা রে ডাইকা নেয়া থাকেতে গেল, জোর হাত পড়িয়া নবী বলতে লাগিল, এই জানাজা না পড়িলে আমার উপায় নাই, তার গায়ে যা চাইবা ভালো তাই তুমি পাইবা রে। দুনিয়ারে বাসা নবী ওই সাইয়াদুল আম্বিয়া যাহার লাগা কইরা তারপরে পাইবেন যা চাইবা তাই তোমায় দিমু গো, তুমি হৌরায় দিবে। সাইয়াদুল আম্বিয়া নবী ওরে বাবা এই লাশটার জানাজা আমার পড়তে হবে, বলো তুমি যা আজকে চাবে আমি তোমাকে তাই দিতে রাজি আছি, তবু তুমি স্বীকার করে আমাকে হুকুম দাও, আমি লাশটার জানাজা পড়বো। বালকটা কয়, হুজুর এই লাশটার জানাজা পড়বার এত স্বাদ আপনার কেন? যে আমার এটা একটা আশা, তাই আমি অনেক রাস্তা হাইটে আসছি, অনেক কিছু তুমি জানতে আমার কাছে চাইও না, তবে আমি তোমার কাছে অনুরোধ করছি তুমি জানাজাটা পড়তে দাও। বালক কয়, হুজুর সেই জানাজা পড়তে দিতে রাজি আমি আছি, কিন্তু একটা শর্ত মানলে। মুসাফির কয়, বালক কি শর্ত? হুজুর আপনার ওই গায়ের জামা জোড়া গুলো যদি আপনি আমাকে দেন তাইলে আমি এই জানাজা পড়তে দেবো, তা না হয় আমি দেব না। বাপের জানাজার দায় কইরা কি কাজ করিল, আর চোখের পানে সারিয়া দিনের নবী তাই স্বীকার করলো রে। সাইয়াদুল আম্বিয়া নবী এই বালক আমি ওয়াদা করলাম, কিন্তু তোমার একটা শর্ত মানতে হবে। বালকটা কয়, হুজুর কি? যে আমি তোমার জামা স্বীকার করলাম, কিন্তু আমি যতদিন দুনিয়াতে হায়াতে থাকবো ততদিন তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবে না, ওয়াদা করো। বালকটা কয়, হুজুর কারণ? কেন আমি সাক্ষাৎ করতে পারবো না? এর কারণ না কইলে আমি ওয়াদা করবো না। তাই দয়ার নবী কান্দিয়া বলে, তুমি জানো না আমার নবী বানাইয়া পাঠায় দুনিয়া, আমার বাবা গর্বে রাইখা গেল রে সারিয়া, তাই জামা জোড়া করলাম শিগার বাবার দায় ভরিয়া রে। সাইয়াদুল আম্বিয়া নবী কথাটা শুনে আসলে উঠিল কান্দিয়া, আপনার এই সত্য হুজুর নানসুন ফিরায়া। হুজুর সেই নবী যদি আপনি হন, যে নবীর চরণের ছায়া ছাড়া আসলে মাঠে পার হওয়া যাবে না, যে নবীর চরণ দর্শন করলে হাবিয়া দুজক নিভে যায়, সেই নবীর চরণ যদি আমি দুনিয়াতে না দেখতে পারি তাহলে জামা জোড়া দিয়ে আমার কি লাভ? হুজুর আপনার জামা আপনি ফিরায় আনান, আপনার চরণ দেখবার জন্য হুকুম দেন আমারে। আগে আসুন সুমন্দির পেলে তাই যাইয়া গেল তাই গো তোমার সাইয়াদুল আম্বিয়া নবী অ্যান্ড রেকর্ডিং হাউস, বাজার রোড, শালগ্রাম বাজার, জেলা সিরাজগঞ্জ। হাসর বাজার নিত্য নতুন চিকিৎসা ও গাড়ি পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রেমের শিকল ছড়াইয়াছেন
লাইক দেন, সিবি মিশলে জুদা হয় না কোনো দিন। শেয়ার করুন। ফাস করুনি আজ করুকুম কোরআনের বাণী, আরে আল্লাহ একদিন দিয়েছেন বলিয়া হবে আমি আর তুমি। এবং আপনাদের মতামত জানিয়ে দিন। যুক্তিপত্র কইরা নবী কে কাজ করিল, জানাজরা স্বীকার করে জানা যাইত, জন্মের মতো বাপের এসে দিল বিদায় করি, আরে ইতিম করি গেলে বাবা এই মোহাম্মদকে সারা দিবি। সাইয়াদুল আম্বিয়া নবী, করতে দয়ার নবী কি কাজ করিল, বিজলির মতন সে আবার মক্কায় চলিল, বাপের জানাজা পড়ে বিদায় লইয়া আবার মায়ের গর্ভেতে গেল চলিয়া। অন্তর জামি মুহাম্মদ সাইয়াদুল আম্বিয়া, আবার মায়ের গর্ভে গেল নবী, মায়ের গর্ভে গেল নবী ঝলকুমারী। আরে সাইয়াদুল আম্বিয়া নবী রে। গেলেন নবী শোনেন ঘটনা, এই দিকেতে দুইটা ব্যক্তি করিলেন মামলা। আমার অন্তর্যামী মোহাম্মদ আবার দ্বিতীয় মায়ের গর্ভে ছুটে যাওয়ার পর দুইজন ব্যক্তি ওনার উপরে করলেন মামলা, কারণ একটা হলো চন্দ্র আর একজন হলো সূর্য। চন্দ্রে কয় মোহাম্মদ রাতে জন্ম নেবে, আমার রাতের সুগৌরব। সূর্যে কয় না মোহাম্মদ দিনে জন্ম নেবে, দিনের সুগৌরব। তাই চন্দ্রে সূর্যের ভিতরে এইভাবে কাটাকাটি শুরু হওয়ার পর এই দুজনকে নবী ফয়সালা দিয়া দুনিয়াতে আসতে তার 3 মাস মায়ের গর্ভে বেশি টাইম লাগছে। 3 মাস পরে দিলেন তারে ফয়সালা করিয়া, না চন্দ্র না সূর্য সময় করিয়া, না চন্দ্র না সূর্য, শুভ সাদেকের সময় আমার রাসূল জন্মগ্রহণ করেন দুনিয়াতে। যেদিন জন্মিল নবী আমেনার ঘরে, আর ভয়েতে বেদিনের দল, ভয়েতে বেদিনের দল পালাইল দূরে। সাইয়াদুল আম্বিয়া নবী রে ফুল আমেনার বাগানে, আর যে ফুলের খুলবো ছুটিয়া পাগল, ওরে এই দুনিয়া না সাইয়াদুল আম্বিয়া নবী ঘুরেতে দয়ার নবী কে কাজ করিল, মায়ের গর্ভে আসিয়া ভাবিতে লাগিল, যেদিন দয়ার নবী আইব দুনিয়ায়, আর বেহেশত থাকি আর 4 জন নারী তার খেদমতে পাঠাইল। সাইয়াদুল আম্বিয়া নবী 4 জন নারী রে আল্লাহ দিলেন পাঠাইয়া, তোমরা যাও আমার দুষ্টের খেদমতে লাগিয়া, আসিয়া পাহারা দেয় মা আমেনারে। এমন সময় দয়ার নবী আসিব ভবেতে, অন্তর্যামী নবী দুনিয়াতে নামিল, আর মরু সাহারা রে কিছু ফুটিল রে। সাইয়াদুল আম্বিয়া নবী ফুটলোর রঙের ফুল আমেনার বাগানে, যে ফুলের খুশবু লেগে পাগল দুনিয়া, বেদিন ফালাইয়া গেল ভয় পাইয়া, আরে আলোকিত করলো নবী, আরে আলোকিত করলো রে নবী এই অন্ধকার দুনিয়া রে। যাবে বাসা নবী ওই দিন যাইও না ফেলিয়া রে ও নবী, তুমি সাইয়াদুল আম্বিয়া। আমার লাগা করছে দয়া,
তুমি ছায়া দুলাম বিয়া অকুলি দাসায়া রে নবী তুমি যাইও না ভুলিয়া পার করিয়া নিও নবী না যাইও ফেলিয়া রে ও নবী তুমি ছায়া দুলাম বিয়া অকুলি দাসায়া রে নবী তুমি যাইও না ভুলিয়া এইদিকে দইয়ার নবী আইলো দুনিয়ায় পিতা মাতা ইতিম করে যায় বংশেতে 10 জন চাষা দলিলে যা পাই সকলে নবীজির শত্রু গোরে এই নাম কায় রে নবী তুমি ছায়া দুলাম বিয়া ওনার যে চাচা যেটা যারা ছিলেন মোহাম্মদ দুনিয়াতে জন্ম নেওয়ার পর আরব জাহান্না আলোকিত হয়ে গেল, কিন্তু তার বংশের যে চাচা যেটা চাচি যেটি যারা আছে সবার মনটাই কালো হয়ে গেল। সবাই কানাকানি শুরু করলো, মোহাম্মদ তো দুনিয়ার জন্ম নিল, কিন্তু আমাদের এখন উপায় এই কোনটা সন্তানকে দুনিয়ার থেকে কিভাবে সরান যায় এরই একটা সুযোগটি সবাই করা শুরু করলো। প্রত্যেকটা লোক মোহাম্মদের উপরে বিরোধ। 1-2 জন ব্যক্তি তার বংশের মধ্যে তার পক্ষ থাকলো, তাও গোপনে। তার দাদা আবু মুতালেব আর তার একজন চাচিয়া ছিল, তার নাম ছিল আসিয়া, আমির হামজার স্ত্রী। গোপনেতে নবীর কি কাজ করে তার একজন চাষি ছিল গোরে আদর করে নবীর রে নবী তুমি ছায়া দুলাম বিয়া আজ আসুন সুমন ইলেকট্রনিক্স অ্যান্ড রেকর্ডিং হাউস, বাজার রোড, শালগ্রাম বাজার, জেলা সিরাজগঞ্জ। এই বাবেতে যাইতে লাগিল সময় চলিয়া মদিনা থাইকা একদল গোরে নারী গণা ছিল রে নবী তুমি ছায়া দুলাম বিয়া রাত দিন 24 ঘন্টা আমার মোহাম্মদকে নিয়ে তার দাদা চিন্তা করে কোথায় যাই, আমি এই বয়সে আমি মোহাম্মদকে কি করে লালন পালন করব। তাই মদিনার থেকে একদল মেয়ে লোক গাদা ঘোড়া নিয়ে আসছেন তারা মক্কায়। এইদিকে তারা আসে একটা ব্যবসা লাগা। কি ব্যবসা? মক্কার যত ধনাট্য সদাগর আমির বাদশা যারা, তারা সন্তান হওয়ার পরে তারা নিজেরা পালে না, এই সন্তানগুলি দাস দাসীরে দিয়ে দেয়, তারা লালন পালন করে সিয়ান করে দেয়। তাই অনেকগুলি দাসীরা গাদা নিয়ে আসছেন মক্কাতে সন্তান করাইবার। প্রত্যেকটা দাসী একটা করে সন্তান পাইছে। হালিমা নামে একজন দাসী আসছিলেন ওই দলের সাথে। এই হালিমা দাসীর গায়ের কাপড় চোপড় গুলা ছিল একটু নোংরা, আর গাদাটা আসছিল খোরা। তাই এই খোরা গাদা দেখা আর তার গায়ের কাপড় চোপড় দেখা কোন সদাগর বিশ্বাস করে না যে এই মেয়ের কাছে যদি আমরা সন্তান দেই তারে লালন পালন করে সে সুন্দর করে দিতে পারবো না। তাই হালিমা খালি খোরা গাদাটা নিয়ে কানতে কানতে মক্কার করে সম্মুখ দিয়ে যায় আর কয়, আল্লাহ বড় আশা করে মদিনার থেকে আসছিলাম একটা সন্তান করাইবার, কিন্তু ভাগ্যে জুটলো না। সবাইকেই দিয়ে দিল, কিন্তু আমাকে কেউ বিশ্বাস করলো না। হে পরওয়ারদিগার, একটা সন্তান না নিয়ে আমি মক্কার থেকে মদিনার যাব না। ওয়াদা করে গাদা নিয়ে উনি মক্কার করে সম্মুখ দিয়ে রওনা দিচ্ছেন। এমন সময় আমার রাসূলের দাদা মক্কার ঘর ঝাড়ু দিয়ে বাইরে হয়ে আসছেন। দেখে যে একটা খোরা গাদা নিয়ে হালিমা নামে একটা দাসী তার মক্কা করে সম্মুখ দিয়ে রাস্তা দিয়ে যাইতেছে। এমন সময় ওই দাসীর কাছে আইসা গো জিজ্ঞাসা করিল রে তুমি ছায়া দুলাম বিয়া অকুলি বাসায়া রে নবী তুমি যাইও না ভুলিয়া খালি মারো কাছে জিজ্ঞাস করে তারে
কোথায় তোমার ঘর বাড়ি, আইলা কি দরকারে? হালিমা কয়, হুজুর আমি আসছিলাম একটা সন্তানের আশায়, ভাই আমার সঙ্গী সাথী যারা ছিল বড় বড় সদাগরদের পোলা হয়ে গেছে, আমার নোংরা কাপড় চোপড় এবং গাদা গাদাটা দেখে কেউ সন্তান দিতে চায় না, তাই আমি কাঁদতেছি। আমার মোহাম্মদের দাদা কয়, আচ্ছা মা, আমার একটা অনুরোধ তুমি রক্ষা করবা। হালিমা কয়, হুজুর আপনার কি অনুরোধ? আমি একটা সন্তান তোমার দেই, কিন্তু অগ্রিম টাকা পয়সা তোমার দিতে পারবো না, কারণ এই ছেলেটা ইতিম, তার বাপ নাই। হালিমা দুই চোখের পানি ছেড়ে কয়, হুজুর আমার ঘরে চড়াই খাবার আদার নাই, আমি টাকা পয়সা ছাড়া সন্তানটা নিয়ে লালন পালন করি কি করে? আর এখন যদি নাই বানিলাম আমি গুনাহগার হয়ে যাবো, কারণ আপনি যখন বলছেন যে ছেলেটার বাপ নাই, এতিম সন্তান, তাহলে যদি আমি রাইখা যাই তাহলে আল্লাহ পাক আমার উপরে বাজার হবো। তাই হুজুর আমি তারে নিতে রাজি আছি, কোনো আপত্তি আমার নাই। দাসীর সঙ্গে কথাবার্তার মোতালেব মিলটিল কইরা উনি কয়, তুমি দাঁড়াও, আমি সেই ছেলেটারে তোমার কাছে দিয়া দেই। ধীরে ধীরে দইয়ার নবী যাইতে লাগিল, কেমনে তুলিয়া দিমু গো আমার কলিজার বুটারে। ওর দুঃখ দুঃখে কাছে যার কোহালি, দুঃখে যাবে জীবন গোরা। আমি শুকাবো কোথায় রে? ওর দুঃখ দুঃখে কাছে যার কোহালি। দুঃখ কষ্ট ও শান্তিতে ক্ষুধা ভুল না হয়, দুঃখের সঙ্গে করলে যুদ্ধ বীর সেনানি হয়। দুঃখে যাদের জীবন গড়া গো ববে, দুঃখের কি আর ভয় রে? ওর দুঃখ দুঃখে কাছে যার কোহালি। এমন সময় নবীর কাছে আইলেন চলিয়া, পেটের দাইয়ে দইয়ার নবী কান্দিয়া কান্দিয়া। দেউরির কাছে দইয়ার নবী গো আসেন দাঁড়াইয়া রে। ওর দুঃখ দুঃখে কাছে যার কোহালি। আমার মোহাম্মদের দাদা গেছেন মক্কার ঘরে, তাই উনি এত বেলা হয়ে গেছে কিচ্ছু খাইবার পায় নাই, তাই পেটের জ্বালায় দেউরির কাছে দাঁড়ায় আছে তার দাদা আসার পথে, যে দাদা মিয়া বাড়িতে আসলে তারপর উনি আমাকে কিছু খাইবার দেবেন। এই আশা করিয়া বাচ্চা ছেলে দেউরির কাছে দাঁড়ায় জোর জোর হয়ে কাঁদতেছে দাদার পথের দিকে। এমন সময় তো মোতালেব আসলেন, আয়সা দেখে দয়ার নবীর চন্দ্র মুখানা, খিদার জ্বালায় শুকাইয়াছে গোরে। আয়সা তারে ডাকি দিল, ও গো দাদা ভাই আমার সঙ্গে চলো তুমি, আর তো দেরি নাই। দাদার ডাক শুই না নবী অমনি রওনা দিল, ধীরে ধীরে দাদার সাথে গোরে যাইতে লাগিল রে। ওর দুঃখ দুঃখে কাছে যার কোহালি। দাদার হাত ধরে হাসতে হাসতে যাইতেছেন যে বোধহয় আমাকে খাবার দেব। তাই দাসীর কাছে নিয়ে কয়, মোহাম্মদ তোমার বড় দুঃখ কষ্ট আমার সহ্য হয় না ভাই, তাই আজ থেকে আমি তোমার এই হালিমা নামে দাসীর কাছে তুলে দিলাম লালন পালন করার লেগা। কথাটা শোনার সঙ্গে সঙ্গে মোহাম্মদ চোখের পানি ছাইরা গড়ায় কান্দা শুরু করলো। দাদা সকলেরই হইল রে বাপ এই নাম আমার পাঠাইয়া দিলে গো দাদা কুন্দুস পাইয়া রে। ওর দুঃখ দুঃখে কাছে যার কোহালি, দুঃখে রাতে জীবন গোরা গো আমি সুখ পাবো কোথায় রে? ওর দুঃখ দুঃখে কাছে যার কোহালি। থাকতো যদি আমার বাবা এই না দুনিয়া, পেটের দাইয়ে দিত না গো দাদা মদিনা পাঠাইয়া রে। ওর দুঃখ দুঃখে কাছে যার কোহালি। চোখের পানি ফেললে নবী রওনা করিল,
যাইবার সময় দাদার পায়ে সালাম করিল, এমন সময় দইয়ার গাদার কাছে যায়, হালিমারে মুতালিবে বলতে আছে তাই। শিশু বাচ্চার মতো গলায় কান্দাকাটি শুরু করলেন। দাদার পায়ে সালাম দেওয়া গাদার কাছে গাদার দিকে রওনা দিছে। এই টাইমে তার দাদা মুতালিব হালিমাকে একটু অনুরোধ করে বোঝাইতেছে। গাদার কাছে যাওয়ার সাথে সাথে যায় বলে, ভাই গাদা, তুমি আমারে দয়া করে পৃষ্ঠে তুলে নিয়ে সোনার মদিনায় চলো। আল্লাহর হুকুমে গাদা আর জি জানাইলো, আল্লাহর কাছে তে গাদা জবান চাহিলো, হে পরওয়ারদিগার, আমাকে তুমি একটা জানোয়ার হিসাবে দুনিয়াত পাঠাইছো, আমি তোমার কাছে কোনো লোভ লালসা আমার নাই, তবে আজকে তোমার পেয়ারা হাবিবের সঙ্গে দুইটা কথা বলবার সুযোগ আমাকে দাও। তাই গাদার জবান খুলে কয়, হে মোহাম্মদ, আমি তোমাকে অনুরোধ করি, তুমি আমার হুকুম ছাড়া আমার পৃষ্ঠে সওয়ার হইতে পারবে না। দুই চোখের পানি ছাড়া কয়, ভাই গাদা, মক্কার কেউ আমাকে স্থান দেয় না, আর তুমি একটা বনের জানোয়ার, আমার প্রতি তোমার কিসের হিংসা, কিসের ক্রোধ, তুমিও তোমার পৃষ্ঠে সওয়ার করতে চাও না? গাদা দুই চোখের পানি ছাড়া কয়, হুজুর, মক্কাবাসী তোমাকে না চিনুক, যদি আমি গাদা জানোয়ার, আমি তোমাকে চিনি, তুমি কে? তুমি আল্লাহ রাসূল, একদিন তুমি আল্লাহর সঙ্গে দিদার করতে যাবা, ওই দিন তোমার কাছে হাজার হাজার বুরাক দুলদুল সাজানো থাকবে, আমার মতো কত গাদাও তোমার কাছে থাকবে, কিন্তু এই গাদার কথা তোমার মনে থাকবে না। তাই যেদিন তুমি আল্লাহর সঙ্গে দিদার করতে যাবা, আমার সঙ্গে ওয়াদা করো, যদি সেদিন তুমি আমার পৃষ্ঠে সওয়ার হয়ে যাও, তাইলে আজকে আমি তুলবো না, তুলবো না। রাসূল দুই চোখের পানি ছেড়ে কয়, গাদা, আমি যদি একদিন আল্লাহর কাছে আল্লাহর সাথে দিদার করতে যাই, তাইলে আমি তোমার সঙ্গে ওয়াদা করলাম, তোমার পৃষ্ঠে করিয়া যামু, কথা দিলাম আমি। আর ওয়াদা করিলাম আমি গো রে, বেস্তে নিয়া যাই ওরে নবী তুমি ছাইয়া দুলাম বিয়া, আর করিয়া নিও নবী, যাইও না ফেলিয়া রে, ও নবী তুমি যাইও না ভুলিয়া, অকুলি বাসায়া রে, ও নবী তুমি যাইও না ভুলিয়া। তারপরে তে দইয়ার নবী রওনা করিল, ওয়াদা করিয়ার পৃষ্ঠে সওয়ার হইল, দইয়ার নবীরে লইয়া গো গাদা মদিনা চলিল রে, ও নবী তুমি ছাইয়া দুলাম বিয়া। আগে আসুন সুমন ইলেকট্রনিক্স অ্যান্ড রেকর্ডিং হাউস, বাজারত, শালগ্রাম বাজার। ওই গাদা রওনা করিল মদিনাতে লইয়া, জেলা সিরাজগঞ্জ। ওই হালিমা চিন্তা করে গো মোহাম্মদকে কেমনে পালি রে, ও নবী তুমি ছাইয়া দুলাম বিয়া। মোহাম্মদ রাস্তা দিয়ে হালিমা চিন্তা করতে করতে যায়, আল্লাহ, আমি তো মোহাম্মদকে বড় আশা করে নিয়ে আসলাম মক্কা থেকে, আমার বাড়িতে যে খাইবার নাই, আমি নিয়ে বাচ্চাটারে কি খাওয়াইমো? তাই রাস্তা দিয়ে যাইতে হালিমা একটা যুক্তি করলো যে না, আমি মোহাম্মদকে বাড়িতে নেব না। ওই মদিনার প্রতাপশালী একজন বাদশাহ ছিলেন, তার নাম ছিলেন খুদেজা। এই খুদেজার বাড়িতে নিয়ে হালিমা কয়, হুজুর, আরে মক্কা থেকে আমি একজন এতিম সন্তান করে আনছি, তাই হুজুর পালবার মতো সাধ্য আমার নাই, আমি বড় আশা করে আসছি আপনার কাছে, এই ছেলেটা আপনার কাছে রেখে যাবো। হালিমা কয়, কোথায় ছেলেটা? হাজির করা দরবারে। পূর্ণিমার চাঁদ তারে নিয়ে তো দিচ্ছেন তার সম্মুখে হাজির করে। চেহারা দেখে হালিমার কাছে কয়, হালিমা, ঠিক আছে, ছেলেটা একেবারে ছোট না, আমার দরবারে রেখে যাও। আপনারা এখন শুনছেন দুই একটা ফরমাইশ করলেও তো তার ভাত চান বয়াতির কণ্ঠে ঠিক আছে। এই বাচ্চা, তুমি কাজ নবীর জীবনী প্রথম খণ্ড। পানি ছেড়া রাসূল কয়, হুজুর, কাজ আমাদের করতে পরবর্তী পারবো, আকর্ষণ, কি কইরা? আমি কাজ করতে পারবো। যে ঠিক নবীর আছে, জীবনী আর কোন কঠিন কাজ তোমার নাই, আমার দ্বিতীয় খণ্ড পেতে তুমি সরাইবা, এই তোমার চাকরি।
ভাতের কোনো তোমার অভাব হবে না। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পিতা হারাই তিন ছেলে লাইক দিন, শেয়ার করুন সারিলে এবং আপনাদের মতামত জানিয়ে দিন। পেটের হৃদয়ে নবী গোর চাকরিতে লাগিল রে ও নবী তুমি ছাইয়া দুলাম দেয়া তোমার লাগা করছে তো আর গো আল্লাহ তাআলা দুনিয়া রে ও নবী তুমি ছাইয়া দুলাম দেয়া চাকরিতে লাগিল নবী খুদে যারো গোরে বকরি সরায় নবী গোরে বড় দুঃখে পইরে রে ও নবী তুমি ছাইয়া দুলাম দেয়া আজ আসুন সুমন ইলেকট্রনিক্স অ্যান্ড রেকর্ডিং হাউস, বাজার, শালগ্রাম বাজার, জেলা সিরাজগঞ্জ। এইভাবেতে দইয়ার নবী বকরি লইয়া যায় পাহাড়েতে লইয়া বকরি বকরি সারিয়া নবী ধ্যানে পড়ে থাকে ডান্ডারি যুগের মতো গো নবী বসিয়া গাছ তোলে ও নবী তুমি ছাইয়া দুলাম দেয়া তখন দইয়ার নবী সেজদা পড়ে যায় এক টুকরা মেঘাসিয়া ছায়া দে তার গায়ে যখন নবীর গায়ে রৌদ্রের কিরণ মাকে বিজদারিত সাপাসিয়া গো বাতাস গায়ে দয়ালে রে রে ও নবী তুমি ছাইয়া দুলাম দেয়া বিজদারিত সাপাইসা গো বাতাস দেয় যে নবী রে রে ও নবী তুমি ছাইয়া দুলাম দেয়া এইভাবে খুদে যার গড়ে চাকরি শুরু করে অনেক দিনও দইয়ার নবী থাকিল তার ঘরে বনের ভিতর বকরি গলইয়া একাই চোরায় আমাদের পরবর্তী আকর্ষণ গাছিয়া গো নবী বকরিকে চড়ায় রে ও নবী তুমি ছাইয়া দুলাম দেয়া চানবাটির গাওয়া। উনি বকরি গুলা পাহাড়ের ভিতরে ছেড়ে দেয়া একাই এক জায়গায় বসে থাকে, কোন ছেলেদের সাথে সে সঙ্গ করে না। নবীর জীবনে দ্বিতীয় খণ্ড পেতে এই, তোমার গায়ে তো হিংসাকে আমরা এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন, শেয়ার করুন এবং আপনাদের মতামত জানিয়ে দিন। আসলে মক্কার মানুষ তোমরা বেশি ভালো না। রাসূল কয় ভাই আমার মনটা বড় খারাপ, তাই তোমাদের সাথে মিশতে গেলে আমার মনটা ভালো লাগে না, আমি একা থাকলে সবচেয়ে আমার ভালো লাগে। ঠিক আছে, ওনার সাথে কেউ মিশতে আসলে তার সে মিশায় না, উনি একা একা এক জায়গায় বসে থাকে, কারো সঙ্গ যায় সঙ্গ করে না। এইভাবেতে দিনের নবী বকরি চড়ায় একদিন দয়াল নবীর গো আল্লাহ কি কাজ করিল রে ও নবী তুমি ছাইয়া দুলাম দেয়া তোমার লাগা করছে তো আর গো আল্লাহ তাআলা দুনিয়া রে ও নবী তুমি ছাইয়া দুলাম দেয়া পার করিয়া প্রিয় নবী যাইও না ফেলিয়া রে ও নবী তুমি ছাইয়া দুলাম দেয়া একদিন আমার দইয়ার নবী বকরি ছেড়ে দিয়া ধানে পড়িয়া আছে মুশগুল হইয়া, এমন সময় বলে আল্লাহ যাও না জিব্রাইল সিজদাতুল মুনতাহায় নবীরে করো গো দাখিল, সিনা সাক করে তার হিংসা দাও ফেলিয়া, হাউস কসুরের পানি গো তার ভিতরে ঢালিয়া রে ও নবী তুমি ছাইয়া দুলাম দেয়া করিয়া দাও আমার দোস্তরে। এমন সময় নিয়া গেলেন আল্লাহর দরবারে,
এই টাইমে নবীর বকরি কে কাজ করিল, ইহুদির বকরির সাথে গো সব মিশিয়া চলিল রে নবী তুমি ছায়া দুলাম দেয়া। আমার নবীকে জিবরাইল আলাইহিস সালাম ওই বনের থেকে উঠায় এনে গেলেন আল্লাহর দরবারে। সেখানে নিয়ে তার হিংসা বিদ্বেষকে সিনাচাক করে পবিত্র করে হাউস কসুরে পানি দিয়ে তার দেহকে পরিষ্কার করে আবার পৌঁছায় দেওয়া যান। এই ফাঁকেই তার বকরিগুলা রাখাল না পাইয়া ইহুদি বাদশার সমস্ত বকরিদের সঙ্গে মিলামিশা করে গেছে গা। ইহুদির লোকজনেরাই এই মোহাম্মদের বকরির সব মিশায় খেদায় এনে গেছে গা। তাই উনি আইসা দেখে যে তার একটা বকরিও নাই ময়দানের মধ্যে। কয় আল্লাহ, আমি যে মনিবের ভাত খাই, আজকে যে তার বকরিগুলো কোথায় গেছে খবর রাখি নাই। হে খোদা, আমি তো মনিবের কাছে বড় অপরাধী হয়ে গেলাম। তাই অন্য অন্য রাখালেরা কয়, এ মোহাম্মদ, মনিবের শব্দ শোনা যায় নবীর দুনিয়ায় মুসলমান নবীর দুনিয়ায়। বনের পশু চিনে নবীরে মানুষ হইয়া যে না চিনে, কঠিন নিদানের দিনে কি হবে উপায়। বনের হরিণ চিনে নবীরে মানুষ হইয়া যে না চিনে, কঠিন নিদানের দিনে কি হবে উপায় রে। তার মাঝে নূর নবীজি, তার মাঝে নূর নবীজি, উম্মতের দায় রে। আদি করুন দুনিয়ায় মুসলমান নবীর দুনিয়ায় রে। সাঙ্গিয়া ইসলামের রক্ষা ওই বাগে ইসলাম আমার তো কাছে দেখুন না। আদি করুন জমশেদ রেডি হয় বাজারে নারীকান্দা জেলা জামালপুর। বনের পশু চিনে নবীরে মানুষ হইয়া যে না চিনে, কঠিন নিদানে দিনে কি হবে উপায়। পারে মাঝি নূর নবীজি, ওই পারের মাঝি নূর নবীজি, উম্মতের দায় নবীর দুনিয়ায় মুসলমান নবীর দুনিয়ায়। আমাদের পরবর্তী আকর্ষণ চানবাদের গাওয়া ইমাম চুরির জারি। বনের হরিণ চিনে নবীরে মানুষ হইয়া যে না চিনে, নিত্য নতুন জারি পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন এবং আপনাদের মতামত জানিয়ে দিন। পারের মাঝি নূর নবীজি, পারের মাঝি নূর নবীজি, উম্মতের দায় নবীর দুনিয়ায় মুসলমান নবীর দুনিয়ায়। ওই বাগে ইসলামের রক্ষা শব্দ শোনা যায় নবীর দুনিয়ায় মুসলমান নবীর দুনিয়ায়। মনিবের মাছ খাও, মনিবের কাজ করবে যাও না। বকরি খেয়ে তুমি কোথায় গেছিলা? তোমার সব বকরি ইহুদির বাচ্চার লোক, ইহুদির লোকেরা নিয়ে গেছে। রাসূল কয়, ভাই কোন দিকে যাবো? যে এই দিকে যাও, যায় দেখো গা সমস্ত বকরি তার বকরির সঙ্গে মিশে তার বাড়িতে আছে। আজই আসুন সুমন ইলেকট্রনিক্স। ক্রিয়ানিতে নবী গো গেল ইহুদি দরবারে রে, নবী তুমি ছায়া দুলাম দেয়া। অ্যান্ড রেকর্ডিং হাউস বাজার রোড, শালগ্রাম বাজার, জেলা সিরাজগঞ্জ। এমন সময় দইয়ার নবী কান্দিয়া কান্দিয়া ইহুদির বাড়ি গেলেন তার বকরি লাগিয়া। জোরহাত করে দয়ার নবী জানাইলো তারে, আমার যত বকরির দল আসিয়া পড়ছে,
দয়া করে হুজুর আপনি গো বকরি দিয়া দেন আমারে রে। নবী তুমি ছায়া দিলাম ইয়া হুজুর আমার বকরি গুলা সমস্ত লোককে আপনার বকরির সঙ্গে মিশা এসে পড়ছে, তাই হুজুর আমার অনুরোধ, আমি মনিবের চাকরি করি, বকরি গুলা যদি নিয়ে বাড়িতে না যায় তাহলে মনিব আমারে বড় বকাবকি করবো। তাই হুজুর দয়া করে আপনার দলের থেকে বকরি গুলা আমাকে একটু দয়া করে বাড়ি করে দেন। ইহুদি বাদশা কয়, মোহাম্মদ দেখতে দেখা যায় একটা ছেলে মানুষ, তুমি তো একটা বিরাট কাজ সৃষ্টি করতেছ, কারণ বাচ্চা খুদে আসছে কি আমার দণ্ডলত কম আছে যে আমি বকরি আনতে গেছি, তার কোথায় তোমার বকরি আর তোমার বকরির চিহ্নই বাকি। রাসূল কয়, আল্লাহ আমি তো বকরিরে কোনোদিন সদরে নজর করে দেখি নাই যে কোন বকরি কিবা, আমার তো লক্ষ্য তোমার প্রতি, বকরির প্রতি তো আমার কোনো লক্ষ্য নাই। হে আল্লাহ আমার তো বকরির চিহ্ন নাই, তুমি একটা সুদয় হয়ে সুযোগ দাও, আমি কি বলবো সেই ইহুদির কাছে। আল্লাহ বলতেছে, যাও জিবরাইল এই মুহূর্তে তুমি আমার দোস্তের কাছে সংবাদ দাও যে তোমার যেগুলি বকরি তোমার প্রত্যেকটা বকরির দাঁড়িয়ে আছে। বলো তুমি সাহস নিয়ে বাচ্চা ইহুদির কাছে যে হুজুর আমার যেগুলা বকরি এই বকরিগুলা দাঁড়িয়ে আছে। উনি পাক জবানের সঙ্গে সঙ্গে বললেন, হুজুর আমার বকরিগুলার চিহ্ন আছে কি, আমার প্রত্যেকটা বকরির মুখে দাঁড়িয়ে আছে। ইহুদি বাদশা হুকুম দিল তার লোকজনকে, যাও আমার দলের থেকে দেখো যে সমস্ত বকরিগুলার দাঁড়িয়ে আছে এইগুলা মোহাম্মদকে বাইর করে দাও। সমস্ত বকরিগুলা একটা একটা করে বাইর করে গুনতি দিয়া দেয়, এই যে ইহুদি বাদশার এটা না যাই বললার তাতে দাঁড়িয়ে লাই বেশি। এই বকরিটা লইয়া নবী কি কাজ করিল, ইহুদির বকরি লইয়া গো নবী আবার রাস্তা ধরলো রে। নবী তুমি ছায়া দিলাম ইয়া খেলাজু বেলা নবী ওই মদিনায় আসিয়া রে নবী তুমি ছায়া দিলাম ইয়া আজি আসুন সুমন ইলেকট্রনিক্স অ্যান্ড রেকর্ডিং হাউস, বাজার শালগ্রাম বাজার। এমন সময় বকরি লয়া রওনা করিল, যাবারি যে জাগায় নবী ধ্যানেতে ছিল, ওই জায়গাতে আইনা বকরি দিলেন সারিয়া, বনেরও বাগাই চাবুক বকরিকে চড়ায়, দান্দারি তো যোগীর মতো গো নবী শুইয়া দেনে গাইও রে। নবী তুমি ছায়া দিলাম ইয়া এক টুকরা মেঘের ছায়া আসিয়া দেয় গায়ে, সূর্য যখন কিরণ মাকে শোনেন সমাচার, এক টুকরা মেঘের ছায়া ছায়া দেয় রে তার, নবী যখন ধ্যানে পড়ে শরীর ঘায় না যায়, বিজদারিত সাপাসিয়া গো বাতাস করে নবীর গায়ে। নবী তুমি ছায়া দিলাম ইয়া বুলালো তুমি বাগানের ফুল, পাপি তাপি উদ্ধার কইর গো নবী দুকুলের কুল রে। নবী তুমি ছায়া দিলাম ইয়া থাকতে যদি না পাই নবীরে মরলে দরকার নাই, পরকালে পাইয়া তারে গো আমি কিলাসে মুখ দেখাই। নবী তুমি ছায়া দিলাম ইয়া এমন সময় বকরি রাইখা ধ্যানে পড়ে যায়, তারপরে কান দিলে কি যায়, ওরে দুঃখ দিয়া জীবন গোড়ারে সুখ পাব কোথায় রে। দুঃখে যাদের জীবন গোড়ারে সুখ কান্দিলে কি যায়, দুঃখ দিয়া জীবন গোড়ায় আমি সুখ পাবো কোথায় দুঃখে যাদের জীবন গোড়ারে। যে ব্যক্তিরা বেশি আইসা জমি দলেতে করাইতে লাগিল গো নবী ওই বনের পাশে, এমন সময় হিন্দু ধর্মের একটা দেবতা
ওই রাস্তা দিয়া যায়, শোনেন ঘটনা। বহুরূপী সেই দেবতা নবীর কাছে গেল, যাইয়া দেখে ওই মুহাম্মদ ঘুমাইয়া ছিল। এমন সময় হিন্দু ধর্মের একজন দেবতা বহুরূপী, ওই দেবতা ওই রাস্তা দিয়ে যায়। মুহাম্মদকে ঘুমানো অবস্থায় দেখা দেবতা কাছে গিয়া কয়, মোহাম্মদ, তোমাকে তো আল্লাহ দুনিয়াতে ঘুম পাড়াবার জন্য নবী বানায় দেয় নাই, তোমাকে দিছে পাপি তাপি মানুষকে সুপদগ্রামী করাবার জন্য একটা রাখাল স্বরূপ। আর তুমি মানুষের রাখাল হইয়া বনের পাশে বকরি ছেড়ে দিয়ে ঘুম পাড়তেছ, আর তুমি কও যে আমার টাইটেল হবে আমি শ্রেষ্ঠ নবী। তোমার নবী কয় কেডা? দুনিয়ার চিন্তা বাদ দিয়ে তুমি ঘুম পাড়তেছ? এডি আবার মোহাম্মদের, এডি আবার মুসলমানের নবী যে দুনিয়ার খবর রাখে না? যে কিরকম শ্রেষ্ঠ নবী তুমি, আজকে তোমার পরীক্ষা করবো আমি। কে? এই দেবতা কয়, মোহাম্মদ, তুমি বকরির সাইডে ঘুম পাড়তেছ, আমি তোমার বকরির আরে জোড়া করে ছিলাম। ওই দেবতা তার ভোরেতে কি কাজ করিল, সুন্দর কাপাতি বকরি রূপ ধরিয়া নিল। যে বকরি ছিল বেশি ইহুদি বাদশার, আরে ওই বকরির সঙ্গে দেবতা মিলামিশায়া ওই বকরিটার সঙ্গে যায় এই পাখির রূপ ধরে মিলামেশা করা শুরু করছে, মানে জোড়া করবো। আল্লাহ কয়, দেবী আমার মোহাম্মদ ঘুমায়, আমি তার ঘুমাই নাই, পারবি না তুই আমার মোহাম্মদের বকরিকে জোড়া করতে। যখনই বকরিটা যাইয়া মিলামিশা করলো, আরে আল্লাহর কুদরতে পেটে বাচ্চা জন্ম নিল। এই গারে বালু রাখি ওরে বান্দা তারে আর ভুলিতে পারি রে, হাইয়া যত জামাল বহি এই গারে বালু রাখি। ভালোবাসা এরা হবে না কইরো কাবুল, আরে ভালোবাসার আরেক নাম রে যার যার মাথার চুল রে। এই গারে ভালোবাসি রে, ভালোবাসা কইরা হবে না কইরো কাবুল, ভালোবাসার আরেক নাম মুহাম্মদ রাসূল। কোরআনের বাণী, আরে আল্লাহ একদিন দিতে বলে কোরআনে, আমি আরো মোহাম্মদের বকরি রে জোড়া করিয়া ওই দেবী বিদায় লইয়া দেবী যাইতে লাগিল। আমার মোহাম্মদের বড় জীবন গেল। আরে কয় মোহাম্মদের নবী, আরে বকরি জোড়া করে ঠিক আলামেলা সে তো নেই পাইল। তাই আবার উম্মতের খবর রাখবো এই মোহাম্মদে, উনি তো মনের আনন্দে খুশিতে যাইতেছে, ওনার তারই বিহুস নাই। 1 মাস 2 মাস 3 মাস 4 মাস যখন গেছে, এই দিকটা দেবী আল্লাহর আস্তে আস্তে বইত। এই 33 কোটি দেবতার বিরাট একটা মিটিং, এই মিটিং এ তো তার হাজির হওয়ার লাগে, কিন্তু এমপেট নিয়ে যায় কিনা গেলে তো জিজ্ঞাসা করবো, দেবীর তো ব্যবহার হয় না। লজ্জার খাতিরে দেবী কি কাজ করিল, আর বীরে বীরে 33 কোটি দেবতার ওই মিটিং এতে গেল। এই গাহারে ভালো লাগে ওরে বান্দা চিরদিন, তারে কি আর ভুলিতে পারি রে, হাইয়া যতদিন এই গাহারে ভালোবাসি রে। এমন সময় যাইয়া দেবী বসিল সভাতে, প্রধান দেবতা গিয়া ডাক দিল তারে, আরে এই দেবীর কানে অবস্থা গো, তারে জিজ্ঞাসা করলো রে, এই গাহারে ভালোবাসি রে। প্রধান যে দেবতা উনি তারে জিজ্ঞাসা করলেন, আচ্ছা দেবী মা, আপনার পেটে পেট কে এত বড়, কারণটা কি? তো কভার হয় না, করতে তো তার লজ্জা করতেছে। জবাব দেন, এত বড় সর্বনাশ কে করছে?
আমার কাছে বলেন 33 কোটি দেবতা চাউনি যে তারে পানির মতো গলায় দেব। দেবী কয় যে এই প্যাড আমার মোহাম্মদের পাড়ায় ঘুরে দিচ্ছে। এত বড় সাহসে তোমার জানি না, আরে ওই পাতা করে আনো তোমরা তার গর্দানটা তুমি এই দুনিয়ার খেলা তোমার আল্লাহ আরে আজের খবরদার, আজ থেকে আমাদের দেবতার তরফ থেকে হুকুম থাকলো পাড়া মোহাম্মদের ডাবলতে না, পাড়ার জাত জেনে বাবা এক কবে তার কাল্লা কাটবা সালা দেবীর ব্যাট করে এই পাড়ার বেদমু ওরে এইভাবে পরীক্ষা করি আনিছে আমাকে আরো নবীর ভালোবাসে। কাজ করিল কোদে যার বকরি লইয়া রওনা করিল ওই দিকেতে দুতালায় বৈশাখ খুদে যা চাইয়া আছে মোহাম্মদ আছে কোন রাস্তায় দুতালাতে চাইকা লক্ষ্য করলো তাহারে চাইয়া দেখে মোহাম্মদ আসিতে আছে বকরি লইয়া গে যাইতে লাগিল আরে এমন সময় ওই খুদে যা আরে এমন সময় ওই খুদে যা ওর লক্ষ্য কইরা দেখিল এই যাহারে ভালোবাসে তারে কি আর ভুলিতে পারি রে হায়াত করি এই যাহারে ভালোবাসে এদিকে খুদে যা লক্ষ্য করিয়া মুহাম্মদকে দেখতে আসে নজর করিয়া খুদে যা দোতলা থেকে লক্ষ্য করে দেখতেছে যে মোহাম্মদ তার বকরি গুলা চড়াইনে বাড়ির দিকে আসতেছে। সূর্যের কিরণ এক টুকরা মেঘের ছায়া তার মাথার উপরে ছায়া দিতে দিতে আনতেছে। খুদে যা অসম্ভব, ভেড়া রাখালের মাথার উপরে সূর্যের কিরণ আসলো, সেখানে মেঘের ছায়া দেখা যায়, কারণটা কি? অমনি খুদে যা দৌড় দিয়ে আসে মোহাম্মদ ইতিহাসটা বাইর করছে, বাইর করে দেখে যে মোহাম্মদ দুনিয়াতে আসবে তার মাথার উপরে থাকবে মেঘের ছায়া, শরীর যদি যায় ঝাইমা বিস্তারিত সাপ তাকে বাতাস দেবে, এই নমুনাতে যাহা যাবে সেই হবে মোহাম্মদ। এর মাথার উপরে যে মেঘের ছায়া, এইটা কি তাহলে সেই নবী হবো না? আরো প্রমাণ আছে, আরো প্রমাণ দেখার পরে সে আমি এটা সিদ্ধান্ত নেব। এই দিন প্রথম দেখলো খুদে যা একটা নমুনা, এই দিন খুদে যা তার দেখো রে নমুনা, আরে এই দিকে পাইকা তারি মাল আমার আমে নারী এদিক তার মা তার শ্বশুরের কাছে কয়, হুজুর আমার ছেলে মোহাম্মদকে যে আপনি মদিনাত পৌঁছায় দিলেন, এখন পর্যন্ত তো আমার ছেলে ফিরে আসলো না, আমি তার কাছে যাবো, তার মুখটা এক নজর দেখবার। তাই বিদায় নিয়ে আমিনা মক্কা থেকে রওনা দিলেন মদিনাত আমার রাসূলকে দেখবার লাগা। ওই শাম শহরে যাইয়া আমার আমিনা তার ছেলেকে দেখবার রওনা করছিলেন। শাম শহরে সিরিয়া নামে একটা দেশ আছে, এই দেশটা ছিল আব্দুল্লাহর নানার দেশ। তাই আমিনা যাওয়ার পথে এই সিরিয়াতে তার নানা শ্বশুরের বাড়িতে এক রাত অতীত ছিলেন। ওই দিন রাতে ওই আমিনা বিকাশ করিল, স্বামীর দুরান্ত ইউদে দুনিয়া ছাড়লো, অন্তর্জামী নবীর জমশেদ রেডি হাউস তবে চলিয়া গেল
নবীকে তুই জাহানের বাদশা নবী ছায়া দুলাম দিয়া তোমার লাগাতে আছে তো আর আল্লাহ তামাঙ্গা দুনিয়া রে তুই জাহানের বাদশা নবী। তারপরে পেয়ে আর নবী সকালে উঠিয়া ওই দিন আসছিলেন আমার বিবি হালেমা, আসিয়া বলে নবীর লাগিয়া, হুজুর আপনার কাছে আমার অনুরোধ, আমি মোহাম্মদকে যত দিনের কথা পূরণ করে নিয়ে আসছিলাম তার সময় শেষ হয়ে গেছে, দয়া করে আজকে আপনি আমার মোহাম্মদকে দিয়ে দেন, আমি তার মালিকের কাছে পৌঁছায় দেই, তার মালিকের কাছে পৌঁছায় দিয়ে আমি গুরু দায়িত্ব থেকে একটু মুক্তি পাই। খুদেজা কয়, হালিমা মোহাম্মদের তো কোনো অপরাধ নাই, এমনকি মোহাম্মদের তো কোনো অসুবিধা হয় নাই, কেন তুমি তারে আবার মক্কায় ফেরত দিবা? হালিমা কয়, না হুজুর, মালিকের কাছ থেকে যে সময় দিয়ে আমি নিয়ে আসছি তার সময় শেষ, আমি তার কাছে পৌঁছায় দেই, ভালো মনে করে তে আবার ফিরে আসতে পারে। তাই মোহাম্মদকে লইয়া আবার রওনা করিল। আবার লইয়া গেল মক্কার শহরে, আর আসিল হালিমা আমার নবীরে তুই জাহানের বাদশা নবী রে। আমির হামজা একজন চাচা ছিলেন তাহার, তার কাছ তুইয়া বিদায় নিল, আর যেদিন রাখিয়া আসলেন বাপের বাড়িতে, অন্তর জানে মোহাম্মদ কি কাজ করে। মক্কাতে রেখে হালিমা বিদায়, উনি তো তার চাচার ঘরে আছেন। রাতের 12টার পর ওনার তো আর ঘুম হয় না, তাই রাত 12টার সময় উনি আস্তে আস্তে ঘরের থেকে বেরোছে, বাইরে তার চাচা আবু জেহেলের দরবারের দিকে যাইতেছে। তার চাচি কইতেছে, বাবা মোহাম্মদ, তুমি আমার কাছে জিজ্ঞাসা করে ওই আবু জেহেলের বাড়িতে তুমি যাও না, আবু জেহেল তোমার চাচা নয়, নিতান্ত একটা শয়তান, শয়তান তোমার পেছনে আছে, আমার হুকুমের বাইরে তুমি আবু জেহেলের বাড়িতে গিয়ে যাও না, তাহলে তোমার অসুবিধা হবে। মোহাম্মদ কয়, চাচি আল্লাহর দয়া, তুমি আমাকে দোয়া করো, আমার চাচার কোনো ক্ষমতা নাই তোমার ভাইস্তা মোহাম্মদকে সে একটা অন্যায় করে, তুমি কেন যাবা তোমার চাচার বাড়ি? চাচি তুমি দোয়া করো, আমি আমার চাচাকে মুসলমান করব, এই আমার আশা। রাত 12টার পরে নবী রওনা করিল, আবু জেহেলকে মুসলমান করিল। যা দেখে ছোট ছোট কতগুলি পাথরের মূর্তিকে উনি পূজা দিতেছে এবং ভোগ দিতেছে। পিছনে দাঁড়ায় কয়, চাচা এইগুলা কি? আবু জেহেল ফিরে কয়, মোহাম্মদ এইগুলা কি? তোমার জিজ্ঞাসা করা উচিত ছিল না, কারণ আমি তোমার বাপের ভাই, পিতৃ সমতুল্য। এইগুলো আমাদের 14 পুরুষের দেবতা, এদের আমরা প্রভু হিসাবে পূজা করি, তারাই আমাদের প্রভু। মোহাম্মদ কয়, সর্বনাশ চাচা, তোমার মতো একটা জ্ঞানী মানুষ এই কথা যে বলবো এটা আমি বিশ্বাস করি নাই, কারণ যে ডাক দিলে জবাব দেয় না, বিপদে পড়লে উদ্ধার করতে পারবো না, যার ভিতরে প্রেম নাই, মায়া নাই, কোন শান্তি নাই, ডাক দিলে যে জবাব দেয় না, কথা কয় না, তারে প্রভু হিসাবে বিশ্বাস করা একটা অজ্ঞানের কথা। আচ্ছা, পাথরের মূর্তি পূজা করে তোমার কোনো লাভ নাই, একজন সৃষ্টিকর্তা আছে, তাকে তুমি পূজা করো। পাথরের মূর্তি পূজা করে তুমি কোনোদিনই মহাশক্তি আল্লাহর সাথে দিদার করতে পারবে না। আবু জেহেল কয়, মোহাম্মদ আমি কাকে পূজা করব? যে সৃষ্টিকর্তা তারে। পাথরকে পূজা করা চলে না, মূর্তি পূজা করা জায়েজ, কিন্তু মরালা না, বর্তাদা, যার ভিতরে প্রেম আছে, মহব্বত আছে, ডাক দিলে জবাব দেয়, বিপদে পড়লে যে সাথী হইয়া উদ্ধার করে, তাকে পূজা করা স্বাদ আছে এবং শান্তি আছে। আর যার ভিতরে প্রেম নাই, মায়া নাই, মমতা নাই, বিপদে পড়লে উদ্ধার করে না, ডাক দিলে ডাকে জবাব দেয় না, ওই বুধকে পূজা করি চাচা, ওই কোনো পাইবা না। তুই জাহানের বাদশা নবী, ওই উম্মতে কান্দার পার করি আমি, ও নবী গো হাসর বাজায় আরো রে, তুই জাহানের বাদশা নবী রে। আমি তোমার পায়ে ধরে শোনো চাচা জান, একবার কলেমা পড়ে হও না মুসলমান,
আবু জেহেল কয় মোহাম্মদ সাবধান হইয়া যাও, আবার দ্বিতীয়বার আমায় না জিগাও। এই মোহাম্মদ, বারবার তুমি কও মোহাম্মদের কলমা পড়ো, আমি কি তোমার অনুগত স্বীকার করব? মোহাম্মদ কয় না চাচা, আমার কাছে নয়, সৃষ্টিকর্তার কাছে। এই মোহাম্মদ, কলমা পড়লে লাভ কি? কলমার কি ফল আছে? বলে চাচা তুমি একবার সত্য ইমানে একবার কলমা পড়ো, আল্লাহ পাকের কাছে তুমি সত্য ইমান দিয়ে পড়ো, আমি তোমার সঙ্গে ওয়াদা করলাম তোমাকে বেহেশতে নামি আমি বেহেশতে দেবো না। মোহাম্মদ, ঠিক আমি কলমা পড়তে রাজি আছি, কিন্তু একটা শর্ত তুমি মানো। কি? এই চন্দ্র যদি তুমি বিভাগ করে আমার দেখাইতে পারো, তাহলে আমি তোমার কাছে কলমা পড়বো। এমনকি মক্কার সমস্ত মানুষকে আমি এক ডাকে কলমা পড়ায় মুসলমান করবো। রাসূল কয় হুজুর আপনি আরেক এই কথাটা আরো দুইবার কন। আবু জেহেল আরো দুইবার সত্য করে কইল, যদি তুমি চন্দ্র বিভাগ করে দেখাইতে পারো, তাহলে আমি সমস্ত মক্কার বাসীকে নিয়ে তোমার কলেমা পড়ে তোমার অনুগত স্বীকার করব। চুক্তিপত্র করে সঙ্গে সঙ্গে রাসূল দুই হাত তুলে কয় চন্দ্র, শাহাদত আঙ্গুল ডাইবারে উঠাইয়া বলেছে চন্দ্র তুমি বিভাগ হয়ে যাও, আমার চাচা তাই দেখে বিশ্বাস করে মোহাম্মদের কলেমা পড়ে আল্লাহর ধর্ম স্বীকার করবে। বলার সঙ্গে সঙ্গে চন্দ্রটা বিভাগ হয়ে গেল, বাঘ হইয়া দুই দিকে টুকরা দুটা ভাল মারতেছে। আবু জেহেল কয় মোহাম্মদ চন্দ্র তো হুকুম দিয়ে ফাটলো, কিন্তু আমার লাভ পারে কে কারণটা কি? রাসূল কয় হুজুর এই কথাটা আমার কাছে জিজ্ঞাসা না করে তুমি চন্দ্রের কাছে জিজ্ঞাসা করো, চন্দ্রই বলতে পারবে। আজি আসুন। আবু জেহেল কয় চন্দ্রে কথা বলতে পারে। মোহাম্মদ কয় যে আঙ্গুল দিয়ে ইশারা করলে ফাটতে পারে, তারে হুকুম দিলে কথাও বলতে পারে। সুমন ইলেকট্রনিক্স। ঠিক আছে, তাহলে তোমার চন্দ্রই বলুক। আবার উনি আঙ্গুল উঠায় কহে চন্দ্র আমার হুকুম পাইয়া তোরা ফাইটা দুইটা টুকরা দুই দিকে লাভ পারো কেন? কারণ কি কারণ? তাই আমার চাচাকে তোমরা জানায় দাও। রেকর্ডিং হাউস জবাব পাইয়া বলে কান্দিয়া কান্দিয়া জবান খুলিয়া কয় নবীকে ডাকিয়া। বাজারত শালগ্রাম বাজার। হুজুর, আপনাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক দুনিয়া সৃষ্টি করতো না। তাই আপনার নূরে 11,000 মখলুকাত, চন্দ্র সূর্য আকাশ পাতাল তৈয়ার, আপনার নূরে আমরা তৈয়ার। তাই আজকে আপনি আমাদের শ্রেষ্ঠ নবী হয়ে আমার কাছে হুকুম করছেন, হে চন্দ্র তুমি ফাইটা যাও। জেলা সিরাজগঞ্জ। হুকুমটা আমি তাড়াতাড়ি পালন করবার পাইছি কিনা তার ভয়ের সাথে কাঁপতাছি। রাসূল কয় চাচা শুনলে? আবু জেহেল কয় মোহাম্মদ এই স্কুলটা তোমার কোথায়? আর এই মাদ্রাসাটা আর এই মাস্টারটা কেডা? মোহাম্মদ কয় চাচা কারণ বলে এত বড় জাদু বিদ্যান তুমি যে তোমার জাদুর তেজে পাথরের চন্দ্র ভাইটা যায় তোমার সঙ্গে গল্প করে। সৃষ্টি না করলে আল্লাহ পাক দুনিয়া সৃষ্টি করতো না। তাই আপনার নূরে 11,000 মখলুকাত, চন্দ্র সূর্য আকাশ পাতাল তৈয়ার, আপনার নূরে আমরা তৈয়ার। তাই আজকে আপনি আমাদের শ্রেষ্ঠ নবী হয়ে আমার কাছে হুকুম করছেন, হে চন্দ্র তুমি ফাইটা যায়। তাই আপনার হুকুমটা আমি তাড়াতাড়ি পালন করবার পাইছি কিনা তার ভয়ের সাথে কাঁপতাছি। রাসূল কয় চাচা শুনলে? আবু জেহেল কয় মোহাম্মদ এই স্কুলটা তোমার কোথায়? আর এই মাদ্রাসাটা আর এই মাস্টারটা কেডা? মোহাম্মদ কয় চাচা কারণ বলে এত বড় জাদু বিদ্যান তুমি যে তোমার জাদুর তেজে পাথরের চন্দ্র ভাইটা যায় তোমার সঙ্গে গল্প করে। তাই বলে তুমি বিশ্বাস করো না যে তোমার জাদুর কলমা হইলে আমার প্রত্যেক ধর্ম ছাইরা তোমার অনুগত স্বীকার করতে পারি, এটা তো ভুল ধারণা। সেখান থাইকা বিদায় লইয়া কি কাজ করিল, কান্দিয়ে কান্দিয়া নবীর আবার অনুরু করলো হাজার হলেও গো চাচা তুমি বাপের ভাই, এটার সমান তোমারে সালাম করি তাই। পরে কলমা মুহাম্মদে অনুরোধ আমার, তোমার ভাগ্য দেবে আল্লাহ বেহেশতে একবার। মোহাম্মদ তোমার যখন বড় সাপ তো যাক, আমি তোমাকে তোমার কলমা পড়বো আরেকটা সত্য মানলে। কি সত্য? এই ঘরের মধ্যে 360টা মূর্তি আছে। এই 360টা মূর্তি যদি তোমার কথা কয় যে তুমি আল্লাহর প্রেরিত পুরুষ হযরত মুহাম্মদ তারই দোস্ত, তোমার উপরে দুনিয়ার মাথা পড়ে দিছে, এই কথা যদি আমার দেবী মা সাক্ষী দেয়, তাইলে আমরা এক বাক্যে তোমার কলমা পড়বো। ঠিক আছে চাচা, আমি তাই তোমার পাথরের মূর্তির সঙ্গে প্রতিযোগিতা করতে রাজি, তবু তোমার কলমা পড়া লাগবে আমার অনুরোধ। যে যাক, কালকে তুমি আমার এই পাথরের মূর্তির সঙ্গে প্রতিযোগিতা করে যদি জয়ী হইতে পারো, আমি তোমার কলমা পড়ে মুসলমান হব। চুক্তিপত্র কইরা নবী বাড়ি আসিল,
তার চাষির কাছে যাইয়া জানাইলো তার চাষা সকাল বেলা ঘুম আর সকাল বেলা ঘুম সারিয়া ও শিকার করতে গেল জাহানের বাচ্চা নবী আইসা তার চাষির কাছে কইতেছে চাষি তুমি তো আমার বাধা দিছিলা চাষা আমি স্বীকার করছে কাল সকালবেলা প্রতিযোগিতায় আমি জয়ী হইলে উনি কলমা পড়ে মুসলমান হবো তার চাষি কয় মোহাম্মদ তুমি সত্যি আবু জেহেলকে চিনো না আবু জেহেলকে তুমি দুনিয়াটা বিক্রি করে দিলে তোমার মোহাম্মদী কলমা সে কোনোদিনই পড়তে পারে না দেওয়ার শয়তানের প্রলোভনে তার কাছে ও কখন কোন সময় যে তোমাকে ক্ষতি করবো তা বলে শেষ করা যায় না জিজ্ঞাসা করলো চাষি আমার চাচা কোথায় গেছে উনি সকালে উঠে গেছেন শিকার করতে ওনার একটা অভ্যাস ছিল শিকার করা তাই উনি গেছেন শিকার করতে তার চাষি অনেক বাধা দিল মোহাম্মদ মানলেন না সকালবেলা বুক বাড়া সাহস নিয়ে গেলেন মক্কার করে প্রতিযোগিতা করতে মূর্তির সাথে আবু জেহেল থালের মধ্যে মূর্তিদের জন্য ভোগ নিয়ে উনি মক্কার ঘরে দাঁড়ায়া দুহাত করে কয় দরিমা আমার বাচ্চা মোহাম্মদ বলে আল্লাহ রাসূল কার কলমা ছাড়া বলে পরপারে পার হওয়া যাবে না এ কথা সত্য আমি তাই তোমার কাছে আমি জানতে চাই সমস্ত পাথরের মূর্তি এক বাক্যে বলে উঠলো না মোহাম্মদ আল্লাহ রাসূল নয় এবং তার দুষ্ট নয় সব মূর্তি গণনা করার সঙ্গে সঙ্গে রাসূল দুচকের পানি ছেড়ে দিছে আবু জেহেল কয় মোহাম্মদ এখনো তোমার স্বাদ মিটে নাই পাথরের চন্দ্রের কাছে তোমার জাদু খাটতে পারে কিন্তু আমার দেবীর কাছে তোমার এই চক্রান্তের জাদু কোনোদিনই খাটবো না ওই এর তো তুমি মাতাবাড়ি করতে ভালো না তাই চোখের পানি চাইরা নবী বলতে লাগিল আবু জেহেল হিংসা কইরা কি কাজ করিল আবু জেহেল তারপরে কি কাজ করিল কাপড় কালো হাতে গো তার মাথাতে মারি জীবন গোড়ারে মাথাতে রক্ত ঝরে কান্দে নবীজি আপন চাষা হইয়া মাথা আঘাত করিল কান্দিয়া কান্দিয়া নবী মথার সামানে শিশু বাচ্চার মতো গোড়াইয়া কান্দাছে আজ যাইব কাইলাসিব গিয়াছে বলিয়া নাইল প্রাণের বন্ধু বেইমানি করিয়া ফাঁকি দিয়া গেল বন্ধু পিরিতে মজাইয়া গো অন্তরে তোর চিতা যাহার দিলে অন্তরে অনরে আল্লাহ ফুল করিতে ভুল কইরাছে থাকতাম গাছের ডালে ফুল করিতে ভুল কইরাছে থাকতাম গাছের ডালে কত ভ্রমর উইরা উইরা বস্তু আমার ফুলে অন্তরে অনরে তোর কত বড় উড়া উড়া বসো আমার ভুলে অন্তরে অনরে ফুল করিতে ভুল কইরাছে থাকতাম গাছের ডালে কত ভ্রমর উড়িয়া রে উড়িয়া বস্তু আমার ফুলে অন্তরে অনরে তোর চিতা যাহার দিলে অন্তরে অনরে নারীর যবন জোয়ারের জল জায়গা যদি চলে নারীর যবন জোয়ারের জল জায়গা যদি চলে সেই নারী কাজে লাগে না ভাবিয়া কমলে অন্তরে অনরে তোর সেই নারী কাজে লাগে না ভাবিয়া কয় কমলে অন্তরে অনরে যারে খুঁজি তারে না পাই হইব কি কান দিলে যারে খুঁজি তারে গোনা ভাই হইব কি কান দিলে জনম ডাগল কানতে কানতে কাটাইলাম রে মহলে অন্তরে অনরে তোর চিতা যাহার দিলে অন্তরে অনরে চিন্তা থাকলে ঘুম ধরে না ফুল বিছানায় শুইলে অন্তরে অনরে আজই আসুন সুমন ইলেকট্রনিক্স অ্যান্ড রেকর্ডিং হাউস বাজার রোড শালগ্রাম বাজার জেলা সিরাজগঞ্জ ওরে ধরিল যান এমন সময় কোন দেশে রইল রে বন্ধু শোনা কায়ান যৌবন জুয়ারের পানি তোর ধরে লই জান আমার
শৈলে লজ্জা পায়, বন্ধু বিনা নারী বড়ই লজ্জা পায়। লজ্জাবতীর দুগা যেমন শৈলে লজ্জা পায়, ও বাগিনী বন্ধু কান্দিয়া বেড়ায় যৌবন জোয়ারে পানি রে তোর ধরে রইয়া তাই কাবে হোরা এমন সময় কোথায় রইল বন্ধু শোনা তাই আর যৌবন জোয়ারে পানি রে মক্কার সামানে নবী কানতে লাগিল, এইদিকে তার চাচা সিগার ছিল। একজন ব্যক্তি এসে সংবাদ দিলেন আমির হামজা স্ত্রীকে, তোমার ভাইস্তে মোহাম্মদকে দেখে আসলাম, মক্কার করে সম্মুখে কবুতরের মতো দাফায় কান্তাছে। সংবাদ পায়া স্বামীর প্রতি বিশ্বাস নারাইকা উনি দৌড়িলেন মোহাম্মদের মায়ায়। যা দেখে যে পাথর মেরে তার মাথাটা চৌচির করে দিছে, রক্তের শরীরটা তার ভিজা যাইতেছে, যায় অমনে তার কাছে বসছে। আর পয়রনেরই কুর্তা দিয়া রক্তটা মুছিয়া মুহাম্মদকে টাইনা নিল কুলেতে তুলিয়া। আল্লাহ অন্যায় ভাবে যে মোহাম্মদকে অত্যাচার করছে, আমি তোমার মোহাম্মদকে স্পর্শ করে বলতেছি, যতক্ষণ পর্যন্ত আমার স্বামী বাড়িতে এসে মোহাম্মদের প্রতিশোধ না নিব, ততক্ষণ আমি আমার স্বামীকে স্বামী হিসাবে কবুল করব না। কুলে লইয়া বাড়িতে আসিল, ওই দিকে আমির হামজা গো স্বীকার করতে গেল, দুঃখে যাদের জীবন ধরারে আমির হামজা একটা হরিণী দিকে স্বীকার করবো তীর সই করতে। এই টাইমে হরিণটা দৌড়ে আসতেছে তার দিকে, কাছে এসে বুক ফোলাই দিয়ে হরিণী কয়, শিকারি তোমার ওই বিষাক্ত তীর আমার বুকে ক্ষয় না করে রেখা দাও, অন্য কাজে দরকার পড়বো। আমি তোমার এমনি ধরা দিতেছি, যা খুশি তুমি করতে পারবা। আমির হামজা কয়, শিকারি দেখলে বনের জীব জানোয়ার ভয়ে দূরে পালায়, আর তুমি এসা শিকারির কাছে ধরা দাও, কারণ এ হরিণী তোমার কি দুঃখ যে তুমি শিকারিকে ভয় করো না। ওরে দুইটা চোখের পানি হরিণ দিল সারিয়া, যার লাগে বানাইছে আল্লাহ এই দুনিয়া। হে শিকারি, তোমার কর্ম তোমার স্বীকার করা, আমি যে তোমার ধরা দিচ্ছি কেন, এই কথা তুমি জিজ্ঞাসা করলে বুঝবা না। শিকারি কয়, হরিণ কেন বুঝবো না, আমি তো মানুষ, যে মানুষ যদি হইতা, যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ দুনিয়া সৃষ্টি করতো না, যার চরণের ছায়া ছাড়া পরপারে পার হওয়া যাবে না, আজকে ওই মোহাম্মদকে ফাঁকি দিয়া মক্কার করে দায়িত্ব নিয়ে তার চাচা পাথর মেরে মাথাটা সরসির করে দিছে। হে শিকারি, ওই মোহাম্মদে যদি দুনিয়াত না বাঁচে, তাহলে আমরা পশু জাত বাইছে কি লাভ? মারো ছুরি আমার বুকে দেরি কইর না, আরে ওই নবী বিনে দুনিয়া আমি তো বাঁচবো না রে। দুঃখে যাদের জীবন ধরারে ওরে কান্দিলে কি যায়, দুঃখ দিয়া জীবন ধরায় আমি সুখ পাবো কোথায় রে, দুঃখে যাদের জীবন ধরারে। বনের হরিণ চিনে নবী আমি চিনি না, কেমন কইরা মন দেখাম ওই দিন লজ্জায় বাসি না রে। দুঃখে যাদের জীবন ধরারে আমি হামজা কয় যে মোহাম্মদের কথা বনের পশুর মুখে শুনলাম, এই মোহাম্মদ তো আমারই বাচ্চা। তীর দন লইয়া হামজা রওনা করিল, বাড়ির দিকে বায়ু বেগে যাইতে লাগিল। আইসা দেখে বাড়ির ভেতর মোহাম্মদের মাথা ফাটিয়া আছে বাড়ির ভিতরে। আমি হামজার বিবি যাইয়া জোরহাট করিয়া, আর মোহাম্মদের সুদ লইতে, মোহাম্মদের সুদ লইতে তার গেল কই আর দুঃখে যাদের জীবন ধরারে। বাড়িতে এসে দেখে যে তার বাড়িতে পড়ে আছে মোহাম্মদ, মাথাটা ক্ষত বিক্ষত হইয়া। বিবির কাছে জিজ্ঞাসা করলো, মোহাম্মদকে এইভাবে কে আঘাত করছে? তার স্ত্রী বলতেছে, স্বামী তোমার ভাই আবু জাহেল দায়িকা নিয়ে মক্কার করে মোহাম্মদকে এইভাবে পাথর মেরে ময়দানে ফেলে রাখছে, আমি সেখান থেকে উঠাই আনছি, আর কসম করছি আল্লাহর কাছে তুমি মোহাম্মদের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমি তোমাকে স্বামী বলে স্বীকার করবো না। টান দিয়া জল ফুকার হামিয়া নীলোর কারিয়া, আর গৌরিয়া চলিল দেখো মারিবার লাগি, আরে
যাদের জীবন গোড়ারে টান দিয়া জলফকার নিয়ে যখন দৌড়িছে তার প্রতিশোধ নেবার রাসূল মাথা তুলে কয়, চাচি চাচাকে তুমি কোথায় পাঠাইলা যে তোমার সুদ আনতে? ভুল করলে চাচি, আমি তো তোমার কাছে তার বিচার চাই নাই, কারণ তুমি আমাকে জিজ্ঞাসা না করে আমার চাচার উপরে তুমি আঘাত করতে হুকুম দিলা। ক্ষত মাথা লইয়া গেল নবী দৌড়াইয়া চলিল, আর সবার আগে যাইয়ার নবী দরবারে দাঁড়াইল। উঠছে যাদের জীবন গোড়ারে হাকিসে জলফকার হামজা মারবো গর্দানে, তার নিচু হইয়া নবী পড়িল উপরে। আবু জেহেলের উপরে ঝাপাইয়া পড়িয়া আর জোরহাত করে চাইলেন ক্ষমা, জোরহাত করে চাইলে গো ক্ষমা, কান্দিয়ে কান্দিয়া রে। উঠছে যাদের জীবন গোড়ারে জলফকারের নির্যাত আবু জেহেলের উপরে পড়ে কয়, চাচা আমি তো তোমার কাছে সুখ চাই নাই, তুমি আমার হুকুম ছাড়া কেন আমার চাচাকে মারতে উদ্যত হয়েছ? আমির হামজা কয়, মোহাম্মদ তোমাকে কেন সে পাথর মারলো? যে হাজার হলেও আমার বাবার ভাই, পিতৃ সমতুল্য, তার শত অপরাধ আমার কাছে অপরাধ বলে নয়, আমি তখনই তার অপরাধ ক্ষমা করে দিছি, আমি তো তোমার কাছে বিচার চাই নাই, এটা ভুল করছো চাচা। আমির হামজা কয়, মোহাম্মদ সত্যি তুমি আল্লাহ রাসূল, তুমি মহৎ, তোমার মতো উদার মানুষ দুনিয়াতে আছে আমি কোনোদিন শুনি নাই আর শুনবো না। হে মোহাম্মদ, না যাই না যে অন্যায় অত্যাচার আমি তোমাকে করছি, তা তুমি মোহাম্মদী গুণে আমাকে ক্ষমা করে দিয়া তোমার ওই পবিত্র কলেমা পড়ে আমাকে মুসলমান করো। কলেমা পড়াইয়া তারে করলো মুসলমান, আর এই কারণে দইয়ার নবী, এই কারণে দইয়ার নবী দুনিয়ায় ভাটানো রে। তুই জাহানের বাচ্চা নবী রে, তোর ছায়া দুলাম দিয়া তোমার লাগা তোই রাতে তোই আর আল্লাহ তামাঙ্গা দুনিয়া রে। তুই জাহানের বাচ্চা নবী রে। চাচা তোমার সঙ্গে আমার আরেকটা প্রতিযোগিতা ছিল, হাইরা গেছে, তবে তোমার কাছে আজকে আমার অনুরোধ, আজকে আমি তোমার পাথর মূর্তির সঙ্গে প্রতিযোগিতা করতে চাই। তোমার পাথর মূর্তি যদি বলে আমি আল্লাহ রাসূল, তাইলে তুমি কলমা পড়বা কিনা? আবু জেহেল কয়, চুক্তি তো তোমার সঙ্গে আমার আগে আছে, কিন্তু বলতে তো পারে না, আজকে বলবে। বুক ভরা সাহস নিয়ে উনি আবু জেহেলের সঙ্গে আবার চুক্তি শুরু করলেন। চুক্তি করে মনে মনে কয়, আল্লাহ আজকে যদি আবার মূর্তি না করে তাহলে তো আমি আরো বেজ্জতি হব। এই টাইমে আল্লাহ পাক বলতেছে, যাও জিবরাইল, এই মুহূর্তে তুমি আমার রাসূলের কানে সংবাদ দাও যে আজ বুক ভরা সাহস নিয়ে তুমি প্রতিযোগিতা করো, তুমি আজকে হারবে না। কালকে কেন হারলা? আর একটা কারণ আছে, কালকে লাখ 360টা মূর্তির মধ্যে লাখমান্য 2টা মূর্তি আছিল প্রধান। এই 2টা মূর্তির পিছনে কালকে মক্রম শয়তান বসা আছে। এই শয়তানের চক্রান্তে মূর্তিরা তোমাকে মোহাম্মদ বলে স্বীকার করতে দেয় নাই। হে মোহাম্মদ, আজ তুমি মক্কার ঘরে দরজার দ্বারায় সঙ্গে সঙ্গে বলবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলিউল আযীম। হে শয়তান দূর হ। দরজা দাঁড়াইয়া গো নবী এই দোয়া পড়িল, আর ভয়েতে মকরম শয়তান দূরেতে ভলাইল। তুই জাহানের বাচ্চা নবী রে, তুই উম্মতের কান্ডার পার করিয়া দিল নবী গো আসর বাজার রে। তুই জাহানের বাচ্চা নবী রে। যখন মকরম শয়তান গেল পলাইয়া, এক বাচ্চে মূর্তি সবাই স্বীকার করিয়া, তাই আর সে হইল আল্লাহ রাসূল মুহাম্মদ তার, আর যার লাইগা বানাইছে গো আল্লাহ, যার লাইগা বসাইছে আল্লাহ এই প্রেমের বাজার। তুই জাহানের বাচ্চা নবী রে। সমস্ত মূর্তি এক বাক্যে স্বীকার করলেন উনি আল্লাহর প্রেরিত পুরুষ হযরত মুহাম্মদ তারই দোস্ত। রাসূল কয়, কাকা এখন তো তোমার আর কোনো সন্দেহ নাই, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জেহেল কয়, মুহাম্মদ আমার পাথরের মূর্তি তোমার অনুগত স্বীকার করতে পারে, কিন্তু আবু জেহেল কোনদিনই তোমার ওই জাদুর কলমা পড়া মুসলমান হবো না, বিশ্বাস করা তোমার নিতান্ত ভুল। বলার সঙ্গে সঙ্গে আমার রাসূল কয়, লাকুম দিনুকুম ওলিয়াদ্দিন, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। তোমার প্রভুকে চাচা তুমি
খুশি করবা আর আমার প্রভুকে আমি খুশি করবো। আমি তোমার ধর্মের ব্যাঘাত সৃষ্টি করবো না, তুমি আমার ধর্ম পরিচালনা করতে বাধা দিও না, আমার অনুরোধ। সমাদা করি নবী আইলো বাড়িতে, আমির হামজা দাইকা তারে বলিতে আছে, বাবা এ যাবৎ আমি তোমাকে যা কষ্ট দিছি, আজ থেকে তুমি আমার ঘরে বসে থাকবে, আমি রোজগার করে তোমাকে লালন পালন করবো। রাসূল কয়, চাচা ঘরে বসে থেকে খাওয়া ভালো না, কর্ম করে খাওয়া হলো ধর্মের কাজ, তাই আমিও তোমার সাথে কর্ম করবো। চাচা বাচ্চা মিলায় আবার কি কাজ করিল, মক্কা ছাড়িয়া মদিনা চলিল, বাণিজ্যের লাগিয়া দুইজন রওনা করিল, আর মদিনার শহরের দিকে। আজই আসুন সুমন ইলেকট্রনিক্স অ্যান্ড রেকর্ডিং হাউস, বাজার রোড, জেলা সিরাজগঞ্জ। রাস্তা দিয়া যারা রওনা গদিল, এমন সময় এক জায়গাতে গেল, চাচা বাচ্চা তারা দুজন মক্কা থেকে আমার যাত্রার ব্যবসার আশায় মদিনার যাত্রা করছেন। তাই এমন একটা জায়গায় যায় উপস্থিত, ওই জায়গাতে দুইজন ব্যক্তির বহু পুরানা একটা ঝগড়া ছিল তাদের। তাই ওই দেশের বাদশা খুদেজা নিজেও চেষ্টা করছেন তাদের ঝগড়াটারে আপোষ করার জন্য, পারে নাই। কোন মাতাব্বরগণ ওদের ফয়সালা দিতে পারে নাই। ওই দিন আমার রাসূল মক্কা থেকে মদিনা যাইতেছে, যাইতেই তার সম্মুখে এই ঝগড়াটা বেজে পড়ছে। তাই উনি এই বহুদিনের পুরানা ঝগড়া এবং হিংসা বিদ্বেষ দুই পক্ষে দুইটা কথা কয়ে ফয়সালা করে দিচ্ছেন। দুই কথা, আর বেশি তার লাগে নাই। তাই দেশের মানুষ কয় আরবের শুকরা একটা বাচ্চা, আর এই দেশের কত ভালো ভালো জ্ঞানী জ্ঞানী আমির উমরা এবং দেশের বাদশা, তারাও চেষ্টা করছে, ঝগড়াটা ফয়সালা করতে পারে নাই। আর এই আরবি একটা শুকরা দুই কথায় ফয়সালা করলে লোকটা তো বড় ব্রেনি। বাদশার কাছে সংবাদ দিলেন, বাদশা খুদেজার কাছে, হুজুর আপনার আর কি লোক, আরবের একটা শুকরা আপনাদের গ্রামের এই পুরানো ঝগড়াটা সে ফয়সালা করে দিচ্ছে দুই কথায়। খুদেজা কয়, এত বড় মাতাব্বর কে হাজির করে দরবারে। লোকজনে তো মোহাম্মদ এবং তার চাচাকে নিয়ে হাজির করছেন খুদেজার দরবারে। খুদেজা দোতলা থেকে চায় হে যে এইটা তার ভেড়া রাখাল, যাই কানিয়া আরো নবীরে খুদেজা দাইকে কাছে নিল, তার চাচা আমির হামজা সঙ্গে গেল, দিলেন নবী আমার হয় চাচা। খুদেজা ডাক দিয়া বলে, আপনার বাচ্চা মোহাম্মদ ছেলেরা বড় সৎ, তাই আপনার কাছে আমার অনুরোধ, এই বাচ্চার কি ব্যবস্থা করবো আপনি আমার কাছে রেখে যান, আমার দরবারে সে থাকবে, ভালো পয়সা আমি তারে দেবো, আর আপনি একা তার কিছু পয়সা নিয়ে ব্যবস্থা করেন। আমির হামজা কয়, মোহাম্মদকে রেখে আমি কোনোদিনই যেতে পারি না। খুদেজা কয়, হুজুর কোনো অসুবিধা হবে না, উনি আমার দরবারে ভালোভাবে থাকবে। আমির হামজা কয়, মোহাম্মদ আপনার দরবারে কি করবে, করার তো কিছুই নাই। খুদেজা কয়, চাচা আপনার বাচ্চা মোহাম্মদ আমার দরবারে আমার এই স্টেটের ম্যানেজারি করবে। বলার সঙ্গে সঙ্গে রাসূল কয়, হুজুর আমি তো আপনার দরবারের ম্যানেজারি করতে পারবো না, কারণ আমি উমি মানুষ। আরবিতে কয় উমি, মানে বাংলায় কয় মূর্খ। উনি কোন লেখাপড়া ছিল না, তাই এত বড় স্টেটের হিসাব রাখা আমার পক্ষে সম্ভব নয়, আমি আপনার দরবারের ম্যানেজারি করতে পারবো না। খুদেজা কয়, মোহাম্মদ তোমার কোনো হিসাব নিকাশ নাই, আমার কর্মী যারা ধন দৌলত আইনা তোমার হাতে দিবে, তুমি তালা খুলে তার ভিতরে বন্ধ করে রাখবা, আবার যখন চাবো তার দিয়ে দিবা, এই তোমার কাজ, হিসাব লাগবো না। ওই চুক্তিতে দই আর নবী চাকরিতে লাগিল, বিকাল বেলা দই আর নবী ওর বাগানে বেড়াইতে গেছিলেন নবী, ওর কিসের লাগিয়া রে
তুই জাহানের বাদশা নবী বিকালবেলা দয়ার নবী বাগানেতে যায়, একটা গাছের তলায় বসলেন গিয়া তাই। এমন সময় সূর্যের কিরণ দিল মাথাতে, এক টুকরা মেঘের ছায়া দিল তাহারে। গাছতলাতে বসে নবী ভাবিতে লাগিল, বিস্তারিত সাপের ফনা বাতাস করিল। খোদেজা দোতলা থেকে দেখতেছে যে বাগানের মধ্যে মোহাম্মদ বেড়াইতে গিয়ে গাছতলায় বসছে, এক উনি নিচু হইয়া ধ্যানে পড়ে আছে, একটা সাপ যায় এইভাবে ফনা দিয়ে তার পিছন থেকে বাতাস দিতেছে। ইতিহাস খুলে দেখলো আগের ওই প্রমাণ, আর শেষে দেখলেন সাপের ফনার বাতাস। দুইটা দেখে খোদেজা সম্পূর্ণ বিশ্বাস শেষ যে এইটাই সে আখিরি নবী মোহাম্মদ। মনে মনে ও খুদে যা কি কাজ করিল, আর প্রাণ বন্ধু আর লাইগা মালা গাতিতে লাগিল। তুই জাহানের বাদশা নবী লাইগা মালা গাতিতে লাগিল। রাতের অন্ধকার যখন হইয়া গেল, ওই মালা লইয়া খুদে যা কি কাজ করিল, আমার দয়াল নবীর ঘরে গিয়া, আর নবীর ঘরে গিয়া খুদে দাদু কিল রে। তুই জাহানের বাদশা নবী মনে মনে খুদে যা আমার নবীর জন্য মালা গাইতে নিয়া রাতের অন্ধকারে ঢুকছেন যে ঘরে আমার মোহাম্মদ থাকেন। দরজা খোলা, ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে রাসূল থমকে উঠে কয়, হুজুর এত রাত্রে আপনি আমার ঘরে, পাশের যদি কোনো লোকজন দেখে যে মোহাম্মদের ঘরে রাতের বেলায় আপনি আসছেন, হুজুর আরব জাহানের মধ্যে আপনার কলঙ্ক সৃষ্টি হয়ে যাবো, তাই অনুরোধ আমার ঘর থেকে আপনি হুজুর দয়া করে বেরিয়ে যাবেন। খুদে কয়, মোহাম্মদ আরব জাহানের মান সম্মান নির্ভর করে আমার উপরে, আর আমার মান সম্মান নিয়ে খেলবো এই সাহস এই আরবের মধ্যে কারো নাই। আমি কেন আইছি তাই জিজ্ঞাসা কর, সরাই দিতে পারবে না। রাসূল কয়, হুজুর কি উদ্দেশ্য নিয়ে আপনি এত রাত্রে আমার কাছে আসছেন, বলুন আমার কি করার আছে। খুদে যা কয়, ও মোহাম্মদ বেশি কইও না, তোমার লাইগা মালায় আমি আনিলাম গাতিয়া, আর স্বামী বইলা করমু কবুল, আরে গলায় মালা দিয়া রে। তুই জাহানের বাদশা নবী আমি তোমাকে স্বামী বলে বরণ করতে চাই, এই মালা তুমি গলায় পরো। রাসূল কয়, হুজুর অসম্ভব, আমি তো 25 বছরের একটা ছেলে, আর আপনার বয়স হলো 40 বছর, এটা তো বিয়ে কোনোদিনই হুজুর মিল হয় না। আমি আপনাকে বিয়ে করব আর না করব আমাকে কিছুক্ষণ সময় দেন, আমি আগে চিন্তা করবো। কিছুক্ষণ কেন, আমি তোমাকে, তুমি যা সময় চাও আমি তোমাকে তাই দেবো, আমাকে কিছুক্ষণ চিন্তা করতে দেন। আপনার বয়স হলো 40 আর আমার বয়স হলো 25, বিয়েটার সময় খায় কিনা। সময় নিয়া দয়ার নবী ভাবিতে লাগিল, এমন সময় জিবরাইলকে পাঠাইয়া দিল। যাও জিবরাইল, এই মুহূর্তে তুমি আমার হাবিবকে সজাগ করে দাও। হে মোহাম্মদ, এই দুনিয়া সৃষ্টি করার 70,000 বছর আগে আরশ মোলায় লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে মোহাম্মদ, খুদে যত দূরের কথা, এই পৃথিবী তোমার অনেক ছোট, তাই তুমি কারে বিয়ে করতে আপত্তি করে না, কবুল আলহামদুলিল্লাহ বলো। আজই আসুন খুদে গারে লইয়া সুমন ইলেকট্রনিক্স কবুল পড়িলেন দয়ার নবী এন্ড রেকর্ডিং হাউস, জানি বাজার রোড, শালগ্রাম বাজার, জেলা সিরাজগঞ্জ। আমার খুদে যার আশা পূরণ করে দিয়াছে সবার ভরে, কত খুশি ওরে। এই খুদে যাই গেছিলেন তার বাপ আব্দুল্লাহর কাছে বিয়ে বসবার, তাই বেলার ছিল যদি আপনি বিয়ে করলেন না আমাকে লজ্জা দিলেন, আমি একদিন আপনার ছেলের কাছে বিয়ে বসবো। আল্লাহ তার আশা পূরণ দিল করিয়া, আর যার সঙ্গে যার ভালোর ভাষা, নিত্য নতুন জারিও কিসা পেতে যার ভালোবাসা, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন এবং আপনাদের মতামত জানিয়ে দিন। পর্যন্ত ইতি দিলাম তাই আমি